আহ, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সো যে যেখান থেকে আমাকে দেখছেন এবং সম্পূর্ণরূপে শুনতে পাচ্ছেন কিনা সবাই আমাকে একটু জানিয়ে দিবেন। ওকে, আমার ভয়েস পোর্ট দুইটা পূর্ণাঙ্গভাবে ক্লিয়ার আছে আপনাদের কাছে। সো আপনারা সবাই একটু ভাইয়াকে জানিয়ে দিবেন যে আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। আমি কথা দিয়েছিলাম যে আমাদের এক্স্যাক্ট 8টা বাজে আজকে ক্লাসটা শুরু হবে। আমি একদম শেষ মুহূর্তে চেষ্টা করেছি লাইভে একদম টাইম মতো চলে আসার। সো সবাই একটু শেয়ার করে দিবেন ভাইয়ার লাইভ ক্লাসটি, সবাই একটু শেয়ার করে দিবেন। আজকে আমরা গণিতের 2টা চ্যাপ্টারই আমরা শেষ করে দিব এবং যেই ম্যাথগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট, আমি আবারও বলে দিচ্ছি, যেই ম্যাথগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট সেই ম্যাথগুলো আমি আপনাদেরকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন, ঠিক আছে? সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন। আমরা সবাই দ্রুত চলে আসি। ওকে, এক ক্লাসে ত্রিকোণমিতি শেষ করব। সবাই একটু দ্রুত চলে আসেন সবাই, দেন আমরা ইনশাল্লাহ শুরু করব। এবং ভাইয়ার ভয়েস বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা যারা লাইভে আছেন তারা সবাই একটু জানিয়ে দিবেন যে ভাইয়া ভয়েস বোর্ড দুইটা ক্লিয়ার আছে, তাহলে আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, বিক্রম সানা বলে দিয়েছে অলরেডি, সে কৃষিগুচ্ছে চান্স পেয়ে গেছে, আমাদের ছোট্ট একটা পেইড ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে? সো যারা হচ্ছে হলো সামনে জিএসটি, তারপরে হচ্ছে হলো আর ইউ, সব জায়গায় এক্সাম দিবা, সব জায়গায় এক্সাম দিবা, তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলে দিলাম, খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। সো বিক্রম, তোমাদের মেসেঞ্জার গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দাও, আমি বাকি সব জায়গায় দিয়ে দিয়েছি। সো ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, তোমরা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো। এই ক্লাসটা করলে তোমরা ত্রিকোণমিতির কোশ্চেন সম্পর্কে জানতে পারবা। অ্যাট দিস মোমেন্ট তোমরা কোন কোন চ্যাপ্টারগুলোকে গুরুত্ব সহকারে দিতে হবে সেটাও জানতে পারবা। তোমরা অনেকেই বুঝো যে ভাই ত্রিকোণমিতি হচ্ছে হলো 6ষ্ঠ নাম্বার চ্যাপ্টারটা আমরা না পড়লেও চলবে, কারণ 6ষ্ঠ নাম্বারটা আমাদের মানে কিসে নাই, শর্ট সিলেবাসে নাই। বাট রাজশাহী ইউনিভার্সিটি, আমি আবারও বলে দিচ্ছি, নাম্বার 6 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন করবে, এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন করবে মাস্ট। এটা মাথায় রাখেন সবাই। আমি আজকে কিছু জিনিস বলে দিব যেগুলো তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হোক। যদিও কালকে খুলনা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। সো যারা খুলনা ভার্সিটিতে পরীক্ষা দিবা তারা ভালো মতো পরীক্ষাটা দিও, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এটাই। সো আজকের ক্লাসটা যারা হচ্ছে হলো দিবা না তাদের জন্য তারা করতে থাকো, যেহেতু এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস এবং এই ক্লাসগুলো আমরা এখন কন্টিনিউয়াস প্রসেসে নিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে আমাদের এই ত্রিকোণমিতি পড়তে হবে, ত্রিকোণমিতির ইয়াগুলোকে আমরা দেখব। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ে, 8টায় শুরু হওয়ার কথা, আমরা এক্স্যাক্ট 8টা 5-এ ক্লাসটা শুরু করব। তোমরা প্রত্যেকটা জিনিস একটু দেখো, তাহলেই হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম, মাহিন বলতেছে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যারা লাইভে আছো, ওয়ালাইকুম আসসালাম শ্রেয়া, যারা লাইভে আছো সবাই একটা করে শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই একটা করে শেয়ার করে দিয়ে ডান লিখে দাও, ডান। ওকে, সবাই একটা করে শেয়ার করে জাস্ট ডান লিখে দাও। ওকে, সবাই একটা করে শেয়ার করে জাস্ট ডান লিখে দাও। ওকে, তাহলে আমরা শুরু করব। হ্যাঁ ভাইয়া, কাজ অধ্যায়টা ওটা নেক্সট ফিজিক্স ক্লাস যেদিন হবে সেই দিন আমরা ওইটা শুরু করব, বুঝতে পারছো? নেক্সট ফিজিক্স ক্লাস যেদিন হবে ওই দিন কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা আমরা শুরু করব, এভাবে আমরা শেষ করব। মানে ফিজিক্সের সাথে ফিজিক্স রাখছি, ম্যাথের সাথে ম্যাথ রাখছি, এটা আমরা চেঞ্জ করব না আর কি, কথা কি বুঝছো? সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো। আজকে ত্রিকোণমিতি ফুল, অর্থাৎ ম্যাথ ফার্স্ট পেপার এবং হচ্ছে হলো সেকেন্ড পেপার, বোথ ট্রাইগোনোমেট্রি আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ এক ক্লাসের মধ্যে। এক ক্লাসে ত্রিকোণমিতি শেষ, এটা হচ্ছে হলো ফ্যাক্ট। সো চলো আমরা প্রথমে এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আসছি। আমি আজকের এই ক্লাসটাতে তোমরা অনেক কিছু দেখতে পারবা যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাথ নিছি। প্রথম যে ম্যাথ, এটা চ্যাপ্টার 6 থেকে নেওয়া। আমি আবারও বলে দিচ্ছি, এখন আমরা চ্যাপ্টার 6-এর ম্যাথগুলো করব এবং এই চ্যাপ্টার থেকে কি টাইপের ম্যাথগুলো আসবে সেগুলো তোমরা আজকের ক্লাসে বুঝে যাবা। সো সবাই একটু খেয়াল করো,
cot a ইজ ইকুয়ালস টু 12/5 হলে sin a প্লাস cos a এর মান কত? আচ্ছা, আমরা কিচ্ছু করব না, ঠিক আছে? আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করে নিব। ওকে, আমরা এই যে একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এখন দেখো cot a 12/5, তাহলে 5/12, তাহলে হচ্ছে হলো এটা 5, এটা হচ্ছে হলো 12। কথাটা বুঝছো? তাহলে 5/12 অতিভুজ কত হবে? 13। অতিভুজ কত হবে? 13। তাহলে এবার বলো সাইন আর কজ এর মান। তাহলে সাইন এ প্লাস কস এ, সাগরে কি আছে? লবণ আছে। তাহলে 5/13 প্লাস কস এ, কবর কি আছে? ভূত আছে। ভূমি বাই অতিভুজ 12/13। ওকে, এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে হলো 13 কে লসাগু করবা আর উপরে থাকবে 17। তাহলে আমরা আলটিমেটলি কত পাচ্ছি? 17/13। তাহলে অ্যান্সার কত? সি নাম্বার। এই প্রশ্নটা অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে। এবং লাস্টলি আমি যদি তোমাদেরকে বলতে চাই, রাজশাহী ইউনিভার্সিটি 22-23-এ আসা প্রশ্ন। রাজশাহী ইউনিভার্সিটি 22 এবং 23-এ এই প্রশ্নটি চলে আসছে। সবাই কি বুঝছো? নেক্সট, হ্যাঁ থ্যাংক ইউ। নেক্সট, এবিসি একটা সমকোণী ত্রিভুজ হলে cos স্কয়ার এ প্লাস cos স্কয়ার বি প্লাস cos স্কয়ার সি এর মান কত? এটা তোমাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, এবিসি একটা সমকোণী ত্রিভুজ বলছে। সমকোণী ত্রিভুজ মানে π/2 মানে 90 ডিগ্রি। কথাটা বুঝছো? তোমাকে বলা হয়েছে cos স্কয়ার এ প্লাস cos স্কয়ার বি প্লাস cos স্কয়ার সি এর মান কত এটা বের করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই এটা একটু বের করে আসো। আমরা লিখব cos স্কয়ার এ, ভালো মতো বুঝো, cos স্কয়ার 90 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার আরেকটা হইতে কত লাগবে? 60 ডিগ্রি। এখন এই তিনটা জিনিসের মান বসায় দাও। এই তিনটা জিনিসের মান, এটা তো 0 আর এটা 3/4 প্লাস 1/4 হাফ। তাহলে 4 কে লসাগু করা যায়, 4/4 কাটাকাটি করলে 1। সো দ্য অ্যান্সার ইজ বি। শেষ। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? এই সাউন্ড কি কম নাকি? সাউন্ড ঠিক আছে ভাই, সাউন্ড ঠিক আছে। সাউন্ড নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। সবাই একটু বলো তো সবকিছু ক্লিয়ার আছে কিনা? সাউন্ড ক্লিয়ার না? সবাই কি ক্লিয়ার এটা? ওকে, নেক্সট। এই প্রশ্ন কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 17-18। রাজশাহী ইউনিভার্সিটি 17-18 এবং এটা ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও আসছে। কথাটা বুঝো। নেক্সট, খেয়াল করো 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4 হলে sec থিটা এর মান কত? এটা তোমাকে জিজ্ঞাসা করছে। কি বলছি? 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4 হলে এদের মান কত? এটা তোমাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা আমরা আগে লিখি 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে হলো 4। আমি এটা 4 লিখলাম, কোনো সমস্যা নেই। এখন তোমরা একটা সূত্র জানো না যে ভাই সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে হলো কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে হলো 1, এটা তো তোমরা জানো। তাহলে আমরা এখানে যদি শুধু সাইন স্কোয়ার থিটার মানটা বের করতে চাই, সাইন স্কোয়ার থিটার মানটা বের করতে চাই, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে এই সাইন স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 7 মাইনাস 7 কজ স্কোয়ার থিটা লেখা যায়। আর এখানে থাকবে 3 cos স্কয়ার থিটা মাইনাস 4 ইকুয়ালস টু 0। ওকে, 7 মাইনাস 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 ইকুয়ালস টু 0। এবার একটু খেয়াল করো, এটা থেকে এটাকে বাদ দিলে থাকবে 3 মাইনাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল 0। এবার দেখো এই 3টা এই পাশে বাদ দিলে মাইনাস, তাহলে বোথ সাইড থেকে মাইনাস বাদ দাও, 4 স্কয়ার থিটা ইকুয়ালস টু 3। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে হলো 3/4। আমাকে বলা হয়েছে sec থিটা এর মান বের করার জন্য। তাহলে আসো sec স্কয়ার থিটা তার উল্টা 4/3, তাহলে sec থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 2/√3, প্লাস মাইনাস 2/√3। কোথায় আছে 2/√3? এ নাম্বার আছে, অ্যান্সার ইজ এ। সো এই প্রশ্নটা সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। এটা মাওলানা ভাসানীতে আসছে, MBSTU 1920, MBSTU 1920। সবাই এটা ক্লিয়ার কিনা সবাই একটু ভাইয়াকে জানাও। ঠিক আছে, হ্যাঁ হবে তাহসিন, হবে, কোনো সমস্যা নেই। সবাই এটা ক্লিয়ার কিনা সবাই ভাইয়াকে জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হইছি। এটা সবাই এটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আমি আবারও বলে দিলাম এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আজকে কিন্তু একটা লেকচারে আমরা ত্রিকোণমিতি শেষ করব। সো সবাই জাস্ট ধৈর্য সহকারে থাকবা, ঠিক আছে?
এবার আসো নেক্সট, cos থিটা ইজ অবস্থা হচ্ছে হলো 12/13 হলে tan থিটা এর মান কত, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আসো একদম সহজ, আমি জাস্ট তোমাদেরকে বলে দিব আর তোমরা জাস্ট অ্যান্সার করবা, ঠিক আছে? সেটা হচ্ছে হলো cos থিটা ইজ অবস্থা 12/13। এই যে ভাই দেখো, আমি আবার সেই ত্রিভুজটা নিব, ঠিক আছে? দেখো এই যে কবর কি আছে, ভূত আছে, ভূত আছে, আর এটা কি 5। tan থিটা এর মান জিজ্ঞাসা করছে, 13 লম্বা ভূত, 5/13, 5/13, ঠিক আছে? এটাই তো আসার কথা। 5/12, 5/12 কোথায় আছে? 5/12 এ নাম্বার, দ্য অ্যান্সার ইজ এ। শেষ, মানে তুমি জাস্ট দেখতেছো আনসার করতেছো, দেখতেছো আনসার করতেছো। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার হইছো? একদম সহজ। হ্যাঁ নেক্সট, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আছে, sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 1/7 হলে sec থিটা মাইনাস tan থিটা এর মান কত? আচ্ছা প্রশ্নে কি বলা আছে, sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 1/7 হলে sec থিটা মাইনাস হচ্ছে হলো tan থিটা এর মান কত? তো প্রথম যে কাজটা ভাইয়া, এটা একদমই সহজ একটা কাজ। আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে sec স্কোয়ার থিটা লিখব মাইনাস tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমরা জানি 1। তো sec স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি sec থিটা মাইনাস হচ্ছে হলো tan থিটা ইন্টু sec থিটা প্লাস হচ্ছে হলো tan থিটা, এটা হচ্ছে কত? 1। এটা হচ্ছে কত? 1। এখানে লিখলাম 1। ওকে, তো এটা তোমরা জানো যে এটা ইজ ইকুয়ালস টু 1, সো আমি এখানে লিখব 1/7 sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়ালস টু 1, সো sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়ালস টু 7। কোথায় আছে 7? বি নাম্বার, অ্যান্সার ইজ বি। শেষ? আর নাইস, তোমরা সবাই পারো, ঠিক আছে? দ্য অ্যান্সার ইজ বি। নেক্সট খেয়াল করো, cos থিটা ইজ ইকুয়ালস টু 4/5। ভাইয়া খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন যে cos থিটা ইজ ইকুয়ালস টু 4/5। cos থিটা ইজ ইকুয়ালস টু 4/5, 1/tan স্কয়ার থিটা এর মান কত? 1/tan স্কয়ার থিটা এর মান কত? এটা রাজশাহী ইউনিভার্সিটি 10-11 লিখে রাখো, রাজশাহী ইউনিভার্সিটি 10-11। ওকে, খেয়াল করো, cos থিটা ইজ ইকুয়ালস টু 4/5 হলে 1/tan স্কয়ার থিটা এর মান কত, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। ওকে ফাইন, আমরা প্রথমে লিখব 1/tan স্কয়ার থিটা, 1/tan স্কয়ার থিটা, 1/tan স্কয়ার থিটা মানে কি? sec স্কয়ার থিটা মাইনাস 1। কেন? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল যদি 1 হয়, তাহলে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1 বা 1 মাইনাস sec স্কয়ার থিটা, আমি সেটা লিখলাম। তাহলে আসো, আমার কাছে sec এর cos এর যে মানটা আছে তার উল্টা কি sec, তাহলে 5/4, তাহলে আমরা লিখতে পারি 5/4 তার হোল স্কয়ার মাইনাস 1 উপরে 1, সো আমরা লিখতে পারি 1/25/16 মাইনাস 1। সো এটাকে কাটাকাটি করলে আমরা পাবো 16/9, আমরা পাবো 16/9। সো দ্য অ্যান্সার ইজ সি। আরে নাইস নাইস, সবাই বুঝতেছো তো না? মানে এগুলা কিন্তু প্রত্যেকটা খুবই হাই ভোল্টেজ ম্যাথ, ঠিক আছে? নেক্সট, ওকে আসো, 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা হলে tan থিটা এর মান কত, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা সবার এটা পারা উচিত, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের কাছে হচ্ছে হলো তোমার বঙ্গবন্ধু, সরি GSTU, ঠিক আছে, 19-20, হ্যাঁ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 19-20। একটু খেয়াল করো এই প্রশ্নটা, 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা এত হলে tan থিটার মান কত? আচ্ছা এটা ইকুয়াল 4 হলে হবে, হ্যাঁ, প্রশ্ন এখানে 4 ইকুয়াল 4, এটা ইকুয়াল 4 হবে, হ্যাঁ, এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হবে 4 হলে tan থিটা এর ভ্যালু কত, এটা জিজ্ঞাসা করছে। ওকে আমরা যাই 7, এখন sin স্কয়ার থিটা আছে, আমি এখানে লিখবো 7 tan স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়ালস টু 4 sec স্কয়ার থিটা, জাস্ট উল্টায় দিবা, সবগুলোকে উল্টায় দিছি, আর কোনো কাজ করি নাই। এবার একটু খেয়াল করো সবাই, সেটা হচ্ছে হলো 7 sin স্কয়ার থিটা মাইনাস 4 tan স্কয়ার থিটা ইকুয়াল 4 - 3। ওকে, এবার যেটা তুমি করতে পারবা সেটা হচ্ছে
3 tan স্কয়ার থিটা ইকুয়াল 1, হ্যাঁ 3 tan স্কয়ার থিটা ইকুয়াল 1। সো আমরা এখান থেকে পাবো tan স্কয়ার থিটা ইকুয়াল 1/3, তাহলে tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1/√3, অ্যান্সার বি। হ্যাঁ দুইটাই ট্রাইগোনোমেট্রি শেষ হবে, দুইটা ট্রাইগোনোমেট্রি শেষ হবে। নেক্সট, একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা বৃত্তচাপ থাকবে, ঠিক আছে, বৃত্তচাপ কেন্দ্রের মধ্যে একটা বৃত্তের চাপ থাকবে, কেন্দ্রে একটা বৃত্তের চাপ থাকবে, বৃত্তের কেন্দ্রে একটা চাপ থাকবে। বৃত্তটির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, হ্যাঁ থ্যাংক ইউ। বৃত্তটির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে বৃত্তকলার ক্ষেত্রফল কত বর্গ একক? বৃত্তকলার ক্ষেত্রফল কত বর্গ একক? রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট 22-23। এইটা একটু ভালো মতো দেখে যেও সবাই, ঠিক আছে। রাজশাহী ইউনিভার্সিটি বৃত্তকলার চাপ রিলেটেড প্রশ্ন আসে। সো বৃত্তের ক্ষেত্রফল তোমরা সবাই জানো, বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ। এবার একটু সবাই আসো। আচ্ছা, এটা বৃত্তের ক্ষেত্রফল না, এটা হচ্ছে হলো বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার এরিয়া। ওকে, সবাই একটু লিখে নাও, পাই আর স্কোয়ার থিটা ডিভাইড বাই আমরা জানি টোটাল 360 ডিগ্রি। সো আমরা এখানে যে জিনিসটা পাবো, পাই লিখবা ইন্টু আর এর মানটা দেখো, ব্যাসার্ধ আছে 3, তাহলে 3 তার স্কোয়ার ইন্টু হচ্ছে আমার কাছে কি আছে ভাইয়া, থিটা হচ্ছে হলো 60 ডিগ্রি, থিটা আছে 60 ডিগ্রি, আর নিচে হচ্ছে হলো 36 ডিগ্রি। তাহলে আমরা যেটা পাবো সেটা আগে কাজ করব। সো একটু খেয়াল করো, 9 পাই ইন্টু হচ্ছে হলো 60 ডিভাইড বাই 36 ডিগ্রি, তাই তো। এবার দেখো, এইটা 5 6 30 আর হচ্ছে হলো 6 6 36, নিচে থাকে 6, এটা কেটে দাও, নিচে থাকে 3, তাহলে অ্যান্সার থাকবে π/3 থাকে। আচ্ছা 3 2 6 না, এটা 2, এটা 2, 3π/2, এটা 9 পাই উপরে 3, 3π/2, 3π/2, অ্যান্সার সি। এর আগেরটার অ্যান্সার কত? প্লাস মাইনাস 1/√3, 3π/2। এটা কে কে বুঝো নাই তারা সবাই একটু বলো যে ভাই বুঝি নাই এই প্রশ্নটা। আমি আরেকবার একটু করাই দিচ্ছি, দেখো এই জায়গাটা ক্যালকুলেশনে একটু ঝামেলা হয়েছিল, সেটা একটু করে দিচ্ছি। দেখো দেখো এটা হচ্ছে হলো 9 পাই ইন্টু হচ্ছে হলো 60 আর নিচে হচ্ছে হলো 360 ডিগ্রি, 6 6 36, এটা কাটো 3 আর এটা 2, সো আমরা লিখতে পারি 3π/2। সবাই কি ক্লিয়ার? এটা সবাইকে এটা ক্লিয়ার? নেক্সট, এখন আমরা ফাংশনের সর্বোচ্চ মান আর হচ্ছে হলো সর্বনিম্ন মানে চলে আসবো। ওকে ঠিক আছে, আসো দেখো ফাংশনের সর্বোচ্চ আর সর্বনিম্ন, এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটি প্রতি বছর একটা প্রশ্ন করে। রাজশাহী ইউনিভার্সিটি প্রতি বছর ফাংশনের সর্বোচ্চ আর সর্বনিম্ন মান, সবাই মনে করে এটা ফাংশন চ্যাপ্টার থেকে আসছে, না এটা হচ্ছে হলো ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার থেকে আসছে। সো একটু খেয়াল করো, f(x sin 2x minus cos 2x) এর সর্বোচ্চ মান তোমাকে জিজ্ঞাসা করছে। ভাই কিচ্ছু করবো না, √1 স্কোয়ার প্লাস মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে তুমি যেটা পাবা সেটা পাবে 2, তাহলে √2 থাকতেছে তোমার কাছে, অ্যান্সার হবে √2। শেষ। কোনটার একবার? ওকে নেক্সট, এইটা দেখো, এটাও সিমিলার, √3 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, তার পুরোটার উপরে বর্গমূল, তাহলে স্কোয়ার রুটে কেটে দাও 4, আর 4 কে রুট করলে 2, অ্যান্সার 2। শেষ। এগুলা কে কে বুঝতেছো আর কে কে বুঝতেছো না সবাই আমাকে একটু জানাও যে ভাই বুঝতেছি না। এগুলা কে কে বুঝতেছো আর কে কে বুঝতেছো না সবাই একটু জানাও। এগুলো কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে আসবে, তোমরা যারা রাবিতে পরীক্ষা দিবা তাদের এই সর্বোচ্চ মান সর্বনিম্ন মান আসবে, ঠিক আছে। নেক্সট দেখো, এর সর্বোচ্চ আর সর্বনিম্ন মান জিজ্ঞাসা করছে, cos স্কয়ার x আর হচ্ছে হলো sin স্কয়ার x এর। এখন মনে রাখবা এখানে যেহেতু সর্বোচ্চ মান জিজ্ঞাসা করছে, সর্বোচ্চ মান মনে রাখবা এই পুরো জিনিসটা হচ্ছে cos 2x এর সূত্র, আর cos 2x এর সর্বোচ্চ মনে রাখো, সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান মনে রাখো, সবাই মনে রাখো, সর্বনিম্ন মান -1, তাহলে +1 হলে কত অ্যান্সার? সি। ক্লিয়ার?
যদি এখানে সর্বনিম্ন মান বলা হইতো অ্যান্সার হইতো -1, সর্বোচ্চ বলছে এই জন্য +1। সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু ভাইকে জানাও। সবাই কোনটা ভাই আরেকবার? এগুলা এই যে ত্রিকোণমিতিক অনুপাতের আগে যে সহগগুলো থাকবে তাদের আগে বর্গ করবা, তার উপর বর্গমূল করবা, সমষ্টির বর্গ তারপর হচ্ছে বর্গমূল করবা। বুঝছো? নিয়ম হচ্ছে এটা, সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করার। ক্লিয়ার কিনা? সবাই একটু জানাও না, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। তাহলে এটা কার সূত্র? cos 2i(x) এর সূত্র। সেখানে হচ্ছে সর্বোচ্চ মান এত, সর্বনিম্ন মান এত। ক্লিয়ার সবাই? বাচ্চা কাচ্চা সবাই ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। ওকে, সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু ভাইয়াকে জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হইছি। ওকে, 13 পরে 14 নম্বরে যাব, তাই তো? একটা স্লাইড একটু সামনে আগাই নিয়ে আসতেছি। দেখো, একটা জিনিস শেখাবো যেখান থেকে রাজশাহী ইউনিভার্সিটি প্রতি বছর একটা প্রশ্ন করে, বাচ্চারা বলে ভাই আমাদের সিলেবাসের বাইরে আসছে। ঠিক আছে, প্রত্যেক বছর এই প্রশ্নটা হয় এবং এই প্রশ্নটা বাচ্চারা বলে যে আমাদের সিলেবাসের বাইরে আসছে। ওকে, নেক্সট আসো। এখানে আরেকটা প্রশ্ন করছে, sin x = 1/4 এর জন্য y = sin x plus cos 2x ফাংশনটির গুরু মান কত? এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, আমরা কি লিখি y = sin x plus cos 2x, এটা তুমি লিখলা। এই ফাংশনটার গুরু মান জিজ্ঞাসা করছে, বুঝো? এই ফাংশনটার কার মান? গুরু মান জিজ্ঞাসা করছে। তাহলে আসো, ফাংশনটার গুরু মান যখন জিজ্ঞাসা করছে, কোন জায়গা মাইনাস থাকলে এই ফাংশনটার গুরু মান জিজ্ঞাসা করছে। সো এই ফাংশনটাকে তুমি নাও। আমি যেটা লিখবো সেটা হচ্ছে y = ভালো মতো বুঝো, sin x প্লাস হচ্ছে হলো 1 - 2 sin স্কোয়ার x = দেখো এখানে sin x এর ভ্যালু কত দেওয়া আছে? 1/4। তুমি sin x এর জায়গায় 1/4 বসাও। কোনো সমস্যা? ভাইয়া না, কোনো সমস্যা নাই। এই cos 2x এর ফর্মুলাটা আমি এখানে বসাইছি 1 - 2 sin স্কোয়ার x। তাহলে 1/4 বসাইলা প্লাস 1 মাইনাস দেখো 2 sin স্কোয়ার x। sin x এর মান কত? 1/4। তাহলে 1/4 তার স্কোয়ার। তাহলে 1/4 প্লাস 1 মাইনাস 2 ইন্টু 1/16। তাহলে 2/16 হয়। 2/16 মানে কত? 1/8। তাহলে আমরা এখানে ডিরেক্ট লিখি 2/16। এখন তুমি যে কাজটা করতে পারো বাবা, সেটা হচ্ছে তুমি ডিরেক্ট এখানে লসাগু করে দিতে পারো। সো লসাগু করলে তোমার কাছে একটা আনসার আসবে, সে মানটা আসবে 9/8, আর এইটাই হবে আনসার 9/8। ক্লিয়ার? আচ্ছা, একজন আমাকে বলতেছো যে ভাইয়া সাইন মাইনাস কস থাকলে, সাইন থিটা মাইনাস কস থিটা, এদের সর্বোচ্চ মান কিভাবে বের করবা? এটাই তো না? এটাই তো তুমি বলতে যাচ্ছ, আর তো কিছু না। আচ্ছা, সাইন থিটা মাইনাস কস থিটা। ওকে, আসো দেখো, সাইন থিটা মাইনাস কস থিটা, হ্যাঁ, এর ক্ষুদ্রতম ধনাত্মক মানটা জিজ্ঞাসা করতে পারে। এর ক্ষুদ্রতম ধনাত্মক মান কত? দেখো, ক্লাসের মধ্যে শিখাই দিচ্ছি। দেখো সবাই একটু দেখো, এই প্রশ্নটা আসছে, তোমরা একটা গুড কোশ্চেন করছো। এই কোশ্চেনটা জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল 15-16। হ্যাঁ, দেখো এই প্রশ্নটা দেখাই দিচ্ছি। সাইন থিটা মাইনাস কস থিটা ক্ষুদ্রতম ধনাত্মক মান কত সেটা জিজ্ঞাসা করা হয়েছে, মানে সর্বনিম্ন মান। এটা হচ্ছে হলো কথা। তাহলে হচ্ছে হলো, দেখো অ্যান্সারে আসি। সাইন থিটা মাইনাস হচ্ছে হলো কস থিটা ইকুয়াল 0 ধরবা। তাহলে হচ্ছে হলো সাইন মাইনাস কস, দ্যাট মিনস ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে হচ্ছে হলো ট্যান থিটা ইকুয়াল হচ্ছে হলো 1। তাহলে আমরা ট্যান থিটা ইকুয়ালস টু ভাইয়া লিখতে পারি ট্যান π/4 এর মান 1। তাহলে থিটা ইকুয়ালস টু π/4। এটাই অ্যান্সার। সবাই একটু বলো, সবাই এটা ক্লিয়ার কিনা? সবাই একটু বলো যে এটা সবাই ক্লিয়ার কিনা। ঠিক আছে, আচ্ছা, একজন আরেকজন কি বলছো যে ভাই এখানে কোন জায়গা শর্টকাটের কথা বলছো? কোন জায়গা? cos 2 থিটা মাইনাস sin 2 থিটা, এমন থাকলে শর্টকাট হইল না কেন? থিটার আগে 2 বসাইছে, থিটার আগে 2 বসাইছে। থিটার আগে কিছু থাকা যাবে না, থিটার আগে কিছু থাকা যাবে না, বাট পুরো ত্রিকোণমিতির আগে যেটা থাকবে তখন আমরা শর্টকাটটা ফেলাবো। ক্লিয়ার? আরশি? ওকে,
সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। এবার আসো নেক্সট, যারা কোশ্চেন করছিলা তারা সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। এবার দেখো আমরা এখানে টোটালি এটা একটা আইকিউ টাইপ, হ্যাঁ এটা একটা আইকিউ টাইপ কোশ্চেন, ওকে আইকিউ টাইপ কোশ্চেন, ওকে এই টাইপটা নিয়ে সবাই একটু মাথায় সেট করে নাও। এটা হচ্ছে একটা আইকিউ টাইপ কোশ্চেন, আমরা এই কোশ্চেনটা নিয়ে একটু কথা বলবো। আসো আসো সবাই, ওকে ক্লিয়ার। হ্যাঁ আইকিউ টাইপ, এখন এটা হচ্ছে টাইম মেজারমেন্ট বের করা। এখন ঘড়ির কাঁটা আর হচ্ছে হলো মিনিটের যে কাঁটাটা রয়েছে সে কাঁটার মধ্যবর্তী কোণ, ঘড়ির ঘন্টার কাঁটা, সরি ঘড়ির ঘন্টার কাঁটা, মনে রাখবা ঘন্টার কাঁটা ও হচ্ছে মিনিটের কাঁটা, ও হচ্ছে মিনিটের কাঁটা, কাঁটার মধ্যবর্তী কোণ, মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করবা, মধ্যবর্তী কোণ। খুবই স্টার মার্ক দিয়ে রাখো, রাজশাহী ইউনিভার্সিটি 2022-23 দুইটা করে প্রশ্ন করছে এই একটা টাইপ থেকে, ঠিক আছে এটা মাথায় সেট করে নিও। সূত্রটা একটু মনে রাখো, থিটা ইজ ইকুয়ালস টু সবাই একটু লিখে নাও 60 ইন্টু হচ্ছে হলো আওয়ার মাইনাস 11 ইন্টু হচ্ছে হলো এম ডিভাইড বাই 2। এবার মনে রাখবা এম মানে হচ্ছে হলো মিনিটের মান, এম মানে হচ্ছে হলো মিনিটের মান, আর এইচ মানে হচ্ছে ঘন্টার মান, এইচ মানে হচ্ছে ঘন্টার মান। সো এই টাইপটা, এই সূত্রটা যারা জানবা তারা এক মার্ক কমন পেয়ে যাবা, এটা শিওর। সবার লেখা হলে সবাই একটু ডান বলে দিই, সবার এই জিনিসটা লেখা হয়ে গেলে সবাই একটু ডান বলে দেই, সবার এই টপিকটা লেখা শেষ হয়ে গেলে সবাই একটু ডান বলে দেই। সবাই লেখা শেষ হয়ে গেলে সবাই একটু ডান বলে বাবা দ্রুত। ওকে নেক্সট দেখো, এই যে একটা প্রশ্ন, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, হ্যাঁ আমরা এই প্রশ্নটা একটু সলভ করে আসি। আসো আসো, এই প্রশ্নটা রাজশাহী 22-23 আসছে, রাজশাহী 22-23, ঠিক আছে রাজশাহী 22 এবং 23। ওকে আসো, 3:20 ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান, ওকে থিটা। আসো 3টা হচ্ছে হলো ঘন্টার কাঁটা, তাহলে আমরা লিখবো 60 ইন্টু হচ্ছে হলো আওয়ার, তার মানে 3 মাইনাস 11 ইন্টু হচ্ছে হলো মিনিট 20 ডিভাইড বাই 2। সো আমরা এখন এটার সূত্রটা সবাই অ্যাপ্লাই করি, দেখি আমরা পাচ্ছি কত 180 মাইনাস, যেহেতু মোরলেস আছে মাইনাস ভ্যালু আসবে না, আর এখানে হবে 220 ডিভাইড বাই 2, 40 বাই হচ্ছে হলো 2, কাটাকাটি করলে থাকবে 20 ডিগ্রি, অ্যান্সার হবে 20 ডিগ্রি। শেষ। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু বলো যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, এইটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে কিনা। তাহলে আমি যদি এই জায়গাটাতে খেয়াল করো, এই জায়গাটাতে যদি আমি একটু খেয়াল করো, আমি যদি এখানে 7:15 দিতাম তাদের মধ্যবর্তী কোণের মান কত হইতো, বা এখন তোমাদের বাজে 8:30, ধরে নাও আমি এখানে দিলাম 8:30, যাও 8:30, এই ঘড়ির কাঁটার ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণের মান বের করো। সবাই একটু বের করো, সবাই একটু বের করো এটা, ঠিক আছে সবাই একটু বের করেন, হ্যাঁ সবাই একটু বের করে ফেলেন, সবাই বাবা সবাই একটু বের করে ফেলেন, এটা আপনাদের দরকার, এটা আমার দরকার না, এটা আপনাদের দরকার, আপনারা সবাই বের করে ফেলেন। 8:30, আমি আবারও বললাম ঘড়ির কাঁটার 8:30, এই জিনিসটা সবাই একটু বের করে ফেলেন, ওকে সবাই একটু বের করে ফেলেন সবাই। 8:30 কত আসে সবাই আমাকে একটু জানান, 8:30 কত আসে সবাই আমাকে জানান। 18 আরশি বলছো যে 18, বাকিরা সবাই একটু জানাও, বাকিরা সবাই একটু জানাও যে কত আসবে, সবাই একটু জানাও দ্রুত দেখি বাকি কার কার কাছে। 8:30 বাজে, হ্যাঁ তাহলে দেখো 60 ইন্টু হচ্ছে হলো 8 মাইনাস 11 ইন্টু হচ্ছে হলো 30 ডিভাইড বাই হচ্ছে হলো 2, তাহলে আমরা যেটা পাবো 6:48 480 মাইনাস 330 ডিভাইড বাই 2। সো আমরা এইখান থেকে যা পাইতেছি সেটাকে দেখো 150 ডিভাইড বাই হচ্ছে হলো 2, এটারে কাটলে থাকবে 75, তাহলে অ্যান্সার আসবে 75 ডিগ্রি, অ্যান্সার হবে 75 ডিগ্রি।
আনসার হবে 75 ডিগ্রি। বুঝছো? মানে তুমি দেখো তোমার কাছে কত সহজভাবে ম্যাথগুলোকে রিপ্লেস করা যাচ্ছে। তো তোমরা কি সবাই বুঝছো যে কিভাবে করা যায়? সবাই কি ক্লিয়ার? এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম হয়ে যাবে? এনিওয়ান? কারো কোনো প্রবলেম থাকলে ভাইকে জানাবা যে ভাইয়া প্রবলেম আছে। ওকে, আমরা এখন যেই চ্যাপ্টারটাতে আসছি, এটা হচ্ছে আমরা একটা পেজ নিই, সরি আমরা একটা পেজ নিছি, ঠিক আছে? এখন যেটা আসছি সেটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, ত্রিকোণমিতিক অনুপাত, আমরা এই চ্যাপ্টারে চলে আসছি। আসো, ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ 7 চ্যাপ্টার। কোন চ্যাপ্টার ভাই? 7th চ্যাপ্টার। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা একটু মাথায় রাখবে। আসো, যেই প্রশ্নগুলোই করাবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজশাহী ইউনিভার্সিটি 17-18, রাজশাহী ইউনিভার্সিটি 17 এবং 18, যেই কোশ্চেনগুলোই করাবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সবাই একটু মাথায় ভালো মতো সেট করে নেবেন, যেগুলো থেকে প্রশ্ন আসবেই। ওকে, নাইস। cos 150 মাইনাস থিটা ইজ টু হাফ হলে থিটা এর মান কত, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, cos 150 ডিগ্রি মাইনাস হচ্ছে হলো থিটা ইজ টু হাফ। সো আমরা cos 150 রাখবো, মাইনাস থিটাও রাখবো। cos কত ডিগ্রি মান হাফ? cos 60 ডিগ্রি মান হাফ। cos উঠাই দিব, cos মাইনাস থিটা 150 মাইনাস থিটা আর হচ্ছে হলো 60 ডিগ্রি। তাহলে দেখো এই থিটার ওই পাশে পাঠায় দাও, 150 মাইনাস 60 ইকুয়াল থিটা, তাহলে আমরা পাবো 90 ডিগ্রি ইজ টু থিটা। সো দ্য অ্যান্সার ইজ, এই নাম্বারটা হওয়ার কথা 90 ডিগ্রি। দেখছো, মানে তুমি যা করবা সেটা আসতেছে। তো আলটিমেটলি অ্যান্সারটা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। আসো নেক্সট, এখানে একটা প্রশ্ন করছে, খুবই মজার একটা প্রশ্ন, যে 1 প্লাস কস 2 থিটা, দেখো 1 প্লাস কস 2 থিটা ডিভাইড বাই সাইন 2 থিটা। আমি প্রশ্নটা একটু লিখি, 1 প্লাস কস 2 থিটা ডিভাইড বাই সাইন 2 থিটা। হ্যাঁ, সাইন 2 থিটা, এদের মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। এদের মানটা কত এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। এখন দেখো আমরা এখানে যাব 2 cos স্কোয়ার থিটা 2 সাইন থিটা ইন্টু কস থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আমাকে বলা হয়েছে cos থিটা বাই হচ্ছে সাইন থিটা ইকুয়াল হচ্ছে cot থিটা। তাহলে অ্যান্সার কত? এই নাম্বারটা শেষ। এটাও রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে দুইবার, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে দুইবার। সবাই একটু লিখে রাখেন, 17, 18, 16 এবং 17 রাজশাহী ইউনিভার্সিটিতে দুইবার আসছে। সো ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা? আরে নাইস, সবাই অ্যান্সার করে দিচ্ছ, ধন্যবাদ। নেক্সট, tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এদের মান তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা আসো, প্রথম কাজ হচ্ছে হলো হাফ নিবা এক্সট্রা, এখানে একটা হাফ নিয়ে রাখছি। tan থিটার জায়গায় আমি এখানে লিখবো 2 tan থিটা। দেখো এটা ক্রস গুণ করলে কাটাকাটি করা যায়, ঠিক আছে? তাহলে শুধুমাত্র tan থিটা থেকে যায়। আর এখানে আমি পাবো 1 প্লাস, সরি সূত্রে ফেলানোর জন্য জাস্ট এই কাজটা করতেছি, নিচে যা ছিল তাই লিখবা। সো তুমি এখানে পাবা হাফ সাইন 2 থিটা ইকুয়ালস টু সাইন থিটা ইনটু হচ্ছে হলো cos থিটা। অ্যান্সার বি, শেষ। মানে তুমি দেখার সাথে সাথে আনসার করতে পারতেছো। এই প্রশ্নটা কত সালে আসছে? রাজশাহী 12-13, রাজশাহী ইউনিভার্সিটি 12 এবং 13। সো যেইটা যেভাবে আসবে সেটা সেভাবেই আজকে সলভ হবে। সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা? রাজশাহী ইউনিভার্সিটির জন্য এবং গুচ্ছের জন্য আজকের ক্লাসটা মোর দ্যান এনাফ। আবারও বলে দিচ্ছি, আর কিছু করার দরকার নেই ত্রিকোণমিতি নিয়ে। নেক্সট, 2 tan 30 ডিগ্রি, এখানে একটা প্রশ্ন করা হয়েছে 2 tan 30 ডিগ্রি। প্রশ্নটা খুবই মজার একটা প্রশ্ন, ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। সবাই এটার অ্যান্সার করেন দ্রুত, দ্রুত এটার অ্যান্সার করেন সবাই। আরে নাইস, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার হয়ে গেছে, থ্যাংক ইউ। সবাই এবার এটার অ্যান্সার করেন সবাই। তাহলে এটা সিমিলার, এটা এইচডব্লিউ থাকলো। নেক্সট, cos 75 ডিগ্রি এর মান কত? হ্যাঁ, থ্যাংক ইউ। cos 75 ডিগ্রি এর মান কত? একজন বি সি বলে যাচ্ছ, এটা বাসায় প্র্যাকটিস করবা। cos 75 ডিগ্রি, cos 75 ডিগ্রি এর ভ্যালু তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা খেয়াল করো, cos 75 কে আমরা লিখতে পারি
45 প্লাস হচ্ছে হলো 30, তাহলে cos 70 cos a প্লাস b এর সূত্র, তাহলে আমরা লিখতে পারি cos a ডট cos b মাইনাস sin a ডট sin b। ওকে, এখন এদের মানগুলোকে তুমি বসায় দিতে পারো। cos 45 ডিগ্রি 1/√2, cos 30 ডিগ্রি √3/2 মাইনাস sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি সেখানে আমরা বসায় দিব 1/√2, sin 30 ডিগ্রি হাফ। সো তুমি এখন যেটা করতে পারবা সেটা হচ্ছে √3/2√2 মাইনাস 2√2 ডিভাইড বাই 1। এখন আমি লসাগু করতে পারি, এখানে 2√2 লসাগু রাখবা, আর থাকবে হচ্ছে √3 - 1, √3 - 1। সো এটাই অ্যান্সার, সরি এটাই অ্যান্সার। ওকে, কোথায় আছে √3 - 1 2√2, √3 - 1 2√2, ডি নাম্বার। ওকে, সবাই কি বুঝছো? হ্যাঁ, আনসার ইজ ডি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা দিবা প্রায় 12 বার আসা প্রশ্ন, 12 বার আসা প্রশ্ন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা। সবাই একটু বলো সবার কাছে ক্লিয়ার কিনা? হ্যাঁ, যারা ক্লাসটা করবা একদম শেষ পর্যন্ত, আশা করি ত্রিকোণমিতি আর কখনো ধরা দরকার নাই। sin 75 ডিগ্রি প্লাস হচ্ছে হলো sin 15 ডিগ্রি ডিভাইড বাই sin 75 ডিগ্রি মাইনাস হচ্ছে হলো sin 15 ডিগ্রি এর মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, হোয়াট এভার, যাই হোক, এখন আমরা এই প্রশ্নটা নিয়ে একটু সলভ করব। খেয়াল করো, যখন দেখবা sin a প্লাস হচ্ছে হলো sin b ডিভাইড বাই sin a মাইনাস হচ্ছে হলো sin b থাকবে, ফরম্যাটটা তো এটাই। তাদের একটা সূত্র আছে, tan 45 ডিগ্রি প্লাস হচ্ছে b, সূত্র এটা মনে রাখবা। তাহলে tan 45 ডিগ্রি প্লাস b এর মান কত 15, তাহলে এখানে 15 ডিগ্রি, tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি এর মান কত √3, অ্যান্সার কত √3। শেষ। দেখছো, মানে তুমি দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারবা যদি এই শর্টকাটগুলো তোমরা জানো। এই যে এই শর্টকাটটা জানতে হবে, এই যে ফর্মুলাটা জানতে হবে, এটা কিন্তু ফর্মুলা, ঠিক আছে? এগুলা কিন্তু সব ফর্মুলা, সরি ফর্মুলা, হ্যাঁ এগুলো ফর্মুলা। সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু বলো তো যে সবাই ক্লিয়ার কিনা ভাইয়া? হ্যাঁ এক্স্যাক্টলি √3। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা এবং সবাই বুঝতে পারছো কিনা। ওকে, আমাদের কিন্তু প্রতিনিয়ত এই কোর্সে ভর্তি চলতেছে, আমি আবারও বলতেছি, মানে এত পরিমাণ স্টুডেন্ট ভর্তি হচ্ছে, অলরেডি 250 প্লাস স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে গুচ্ছ প্লাস রাবি স্পেশাল যে ম্যারাথন কোর্সটা আছে এই কোর্সটাতে। সো তোমরা চাইলে এটাতে ভর্তি হতে পারো, এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের পেজ ইনবক্স করলেই হবে, আর কিছু লাগবে না। সো সবাই একটু আসো। নেক্সট, cos 780 ডিগ্রি ইন্টু cos 390 ডিগ্রি sin 330 ডিগ্রি cos মাইনাস 300 ডিগ্রি এর মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করেছে, এর মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটার মানটা একটু দেখে আসি, আসো আমরা এটার মানটা একটু দেখে আসি, আসো সবাই আমরা প্রশ্নটা লিখি। sin 780 ডিগ্রি ডট cos 390 ডিগ্রি মাইনাস sin 330 ডিগ্রি ডট cos মাইনাস 300 ডিগ্রি। ওকে, এদের মান তোমাকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ এদের মান তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা আসো, ওকে আসো আমরা মানটা নিয়ে কাজ করি। আমরা প্রথমে লিখব sin 60 ডিগ্রি, কেন করতেছি sin 780 ডিগ্রি, কথাটা বুঝো। আরটা লিখবো চলো cos 30 ডিগ্রি, ওকে, মাইনাস cos 60 ডিগ্রি ডট sin 30 ডিগ্রি। এখন দেখো একটা জিনিস সবাই, sin a cos b মাইনাস cos a sin b। আচ্ছা, সো এটার সূত্র হয়ে যায় sin a প্লাস b এর সূত্র, sin a প্লাস b এর সূত্র। তাহলে sin a প্লাস b এর সূত্রে আমরা কি জানি, sin 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রি এর ভ্যালু কত 1, সো অ্যান্সার ইজ 1। শেষ, অ্যান্সার ইজ 1। কি
কিচ্ছু না, প্রত্যেকটাকে ভাগ করে দেওয়া, প্রত্যেকটাকে ভাগ করে দেওয়া। ওকে, এই প্রশ্নটা কিন্তু খুলনা ইউনিভার্সিটিতেও আসছে, জগন্নাথেও আসছে, জগন্নাথে আসছে, খুলনাতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে। ঠিক আছে, এবার আসো নেক্সট। দেখো cos 675 ডিগ্রি, cos 675 ডিগ্রি, cos 675 ডিগ্রি, cos 675 ডিগ্রি প্লাস সাইন এত এত ডিগ্রি, এদের ভ্যালুটা তোমাকে বের করতে হবে, এদের ভ্যালুটা তোমাকে বের করতে হবে। আচ্ছা লিখি cos 675 ডিগ্রি। ওকে, আমি এটা লিখলাম, প্লাস সাইন মাইনাস 11,385 ডিগ্রি। ওকে, দেখো একটু সবাই, cos 675 ডিগ্রি প্লাস হচ্ছে হলো সাইন মাইনাস এত ডিগ্রি। ওকে, আমরা যে জিনিসটা পাবো সেটা পাবো হচ্ছে হলো cos 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি। ওকে, তাহলে আমরা cos 45 সে মানগুলো নিয়ে আলোচনা করব। cos 45 ডিগ্রি এর মান কত সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, এগুলো ভাগ করে দিতে হবে। এটা যখন আসছে তখন ক্যালকুলেটর ছিল। ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা নো, আচ্ছা ওকে আসো, cos 40 আর হচ্ছে হলো cos 45, তাহলে 2 ইন্টু 1/√2 √2, 2/√2 মানে শুধু √2, অ্যান্সার ডি, ডি নাম্বার ডি। নেক্সট, এই যে দেখো এই প্রশ্নটা খুবই সহজ, tan a tan b মনে রাখবা, tan a আর tan b, tan a প্লাস b ইজ ইকুয়ালস টু, যদি যদি 45 ডিগ্রি হয় অ্যান্সার হবে 1, অ্যান্সার হবে 1, সো অ্যান্সার কত 1। 36 এর সাথে 9 কে যোগ করলে 45 হয়, অ্যান্সার হচ্ছে 1। সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা। নেক্সট খেয়াল করো, cos 70 cos 10 sin 40, এটার মান তোমাকে জিজ্ঞাসা করেছে, এটার মান তোমাকে জিজ্ঞাসা করেছে। এটা বাসায় হোম প্র্যাকটিস থাকলো, এটা বাসায় বসে প্র্যাকটিস করো, না পারলে আমি আসি। নেক্সট সাইন 2040 ডিগ্রি, এটা যখন ছিল সো এটাকে তুমি জাস্ট 90 ডিগ্রি দিয়ে ভাগ করতে, 360 বা 90 ডিগ্রি দিয়ে তুমি ডিরেক্ট ভাগ করতে পারবা। সো আমরা এখানে লিখবো সাইন, দেখো 22 ইন্টু হচ্ছে হলো 90 মাইনাস 22-এর সাথে যদি 90-কে গুণ করো তাহলে মাইনাস প্লাস করতে হবে, সরি প্লাস করতে হবে 60 ডিগ্রি, তাহলে সাইন প্লাস 60 ডিগ্রি, তার মানে হচ্ছে হলো মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা এর মান কত, মাইনাস √3/2, মাইনাস √3/2, অ্যান্সারে ঠিক আছে, অ্যান্সার মাইনাস √3/2। আচ্ছা কি করছো, 2040 ডিগ্রিকে 90 দিয়ে ভাগ করবা, ভাগ করলে দেখবা এটা 22 পর্যন্ত যায়, তারপর আরো প্লাস 60 ডিগ্রি লাগে, মানে 1980 থাকে, কথাটা বুঝছো, 22 ইন্টু যদি 90 করো 1980 থাকে, তাহলে 2040-এ আরো 60 ডিগ্রি থাকে, সাইন প্লাস থিটা মান হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে সেই মানটা আমরা এখানে বসাই দিচ্ছি 22 বার ঘোরা পর্যন্ত। নেক্সট, tan থিটা ইজ ইকুয়ালস টু 1/3 হলে সাইন 4 থিটা এর মান কত, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট, হ্যাঁ মাথায় সেট করে নিও, ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই এটা সেট করে নিও, ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, tan থিটা ইজ ইকুয়ালস টু 1/3 হলে সাইন 4 থিটা এর মান কত, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা ঠিক আছে, এটা জিএসটিতে আসছে, সরি এটা রাজশাহী 23-24 আসছে, রাজশাহী 23-24, রাজশাহী 23-24 সি ইউনিট, তোমাদের যাদের ইউনিট সি ইউনিট তাদের ইউনিটটা। ওকে ভাই, ডিরেক্ট cos 45 কিভাবে আসলো, ওই যে ভাগ করে দিছি, তাহলে ভাগ করেই তো cos 45 ডিগ্রি আনছি। এবার আসো সাইন 4 থিটা, সাইন 4 থিটা এইটাকে তুমি লিখতে পারবা সাইন, ভালো মতো বুঝবা, 2 ইন্টু হচ্ছে হলো 2 থিটা, তাহলে সাইন 2 ইন্টু থিটা, তাহলে দেখো এইখানটাতে একটু মনোযোগ দাও, এইখানটাতে একটু মনোযোগ দাও, এই যে এই জিনিসটা কি, পুরোটা থিটা, তাহলে এই সূত্রটা কি হচ্ছে সাইন 2 থিটা, এই পুরো সূত্রটা কি হচ্ছে সাইন 2 থিটা,
আমি সেই কাজটাই করবো এখানে। আসো, ওকে, এবার একটু খেয়াল করো, সাইন 2 ইন্টু 2 থিটা আমরা সূত্র বসাই 2 সাইন 2 থিটা ডট হচ্ছে হলো কস 2 থিটা। তাহলে আমরা লিখব 2 ইন্টু 2 ট্যান থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন তুমি এদের মানগুলোকে বসায় দাও। খেয়াল করো, সবাই খেয়াল করো, 2 ইন্টু আমাদের কাছে কি থাকবে, ট্যান থিটা, ট্যান থিটার মান কত 1/3, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস 1/9 ইন্টু দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1/1/9, 1 প্লাস 1/9। ভাইয়া এইটার ক্যালকুলেশনটা সবাই একটু করো, সবাই এটার ক্যালকুলেশনটা করো, সবাই এটার ক্যালকুলেশনটা করো দ্রুত। আমি জাস্ট সূত্রগুলোকে বাড়াইছি, cos 2 থিটা সূত্র, sin 2 থিটা সূত্র, সামনে 2 সূত্র বসিয়ে দিয়েছি, এখন অ্যান্সার করো। এটা পারা উচিত সবার ক্যালকুলেশন করলে, ঠিক আছে? এটা আসার কথা 24/25, 24/25 এরকম কিছু একটা আসবে। হ্যাঁ, অ্যান্সার ছিল 24/25। ওকে, আসো নেক্সট। দেখো tan থিটা ইজ ইকুয়ালস টু 1/x হলে cos 2 থিটা এর মান কত? tan থিটা ইজ ইকুয়ালস টু 1/x হলে cos 2 থিটা এর মান কত? আচ্ছা, cos 2 থিটার সূত্র তো জানো, হ্যাঁ সহজই আছে। আসো, পারবা না এটা? একটু আগে সূত্রটা শিখে আসছি যে 1 প্লাস tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। কার সূত্র? cos 2 থিটার সূত্র। এই সূত্র যদি এখন না পারো বাবা, এই যে আসো, 1 প্লাস tan স্কোয়ার থিটা 1 প্লাস 1/x তার হোল স্কোয়ার 1 মাইনাস 1/x তার হোল স্কোয়ার। তাহলে আমরা যেটা পাবো x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1। ভুল করলাম? সূত্র লিখতেই ভুল করছি। উপরে হবে মাইনাস, নিচে হবে প্লাস, এটা ভুল করছিলাম। তাহলে 1 মাইনাস 1/x তার হোল স্কোয়ার 1 প্লাস 1/x তার হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা পাবো x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1। কোথায় আছে? এ নাম্বার আছে, অ্যান্সার ইজ এ। শেষ, নাইস, ঠিক আছে। নেক্সট ভাই, এটাও তোমাদের পারা উচিত। এই প্রশ্নটা হোম টাস্ক থাকবে, এটা বাসায় বসে করে ফেলবা, যখন আমি স্লাইড দিব তখন করবা। নেক্সট দেখো, cos 5 sin 5, cos 5 sin 5। তাহলে দেখো cos a প্লাস sin b, cos a মাইনাস sin b, আমরা এই সূত্রটা কিন্তু করাইছিলাম, মানে এই সূত্র রিলেটেড ম্যাথ তোমাদেরকে করিয়েছি। সো সবাই এটার অ্যান্সারটা একটু বলেন যে এটার আনসারটা কত হবে। ভাই উপরে মাইনাস হবে, কোন উপরে ভাই? হ্যাঁ উপরে মাইনাস, হ্যাঁ আমি করে দিছি ভাই, থ্যাংক ইউ। মানে সূত্রটা আমার নিজেরই ইয়া ছিল, ভুল ছিল লেখাটা। সো একটু খেয়াল করো, cos 5 ডিগ্রি প্লাস হচ্ছে হলো sin 5 ডিগ্রি, cos 5 ডিগ্রি মাইনাস হচ্ছে হলো sin 5 ডিগ্রি, এর ভ্যালু কত এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। সবাই এটা একটু বের করতে পারো। এটা সূত্র আমি একটু আগে বলে দিয়ে আসছিলাম যে ভাই সূত্র হবে tan 45 ডিগ্রি প্লাস হচ্ছে হলো b। এই সূত্র সবার মনে থাকার কথা, তাহলে হবে tan 50 ডিগ্রি। শেষ, অ্যান্সার সি। আবার বি বি করতেছে কেন? অ্যান্সার সি। আমি সূত্র বলে দিয়ে আসছি না, cos a sin b, cos a sin b, উপরে প্লাস নিচে মাইনাস। সূত্র কি? tan a প্লাস a tan 45 ডিগ্রি প্লাস b, tan 45 ডিগ্রি প্লাস b। b এর মান কত দেওয়া আছে? 5, এটা b, এটা b। আসো, এটা পারবা, HW, এগুলো সব সূত্র জিনিস। আচ্ছা, এবার একটু খেয়াল করো, 2 cos pi বাই 16, এটাকে লিখবা 2 cos pi বাই 2 টু দি পাওয়ার 4। এখন দেখো এই 2 এর উপরে পাওয়ার আছে কয়টা? 4টা। 2 এর উপরে পাওয়ার আছে কত? 4। যদি 4 থাকে তাহলে √2 হবে টোটাল 3টা, মানে 1 কম, 1 কম মানে কত? 1 কম। তাহলে এটা কোথায় আছে দেখো তো, √2, অ্যান্সার এ। শেষ। যদি তোমার কাছে এই প্রশ্নটা থাকতো
টু কস পাই বাই 32, তাহলে এখানে √2 কয়টা হইতো সবাই একটু কমেন্টসে জানাও। তাহলে এখানে √2 কত হইতো সবাই একটু কমেন্টসে জানাও। সবাই সবাই এটা একটু কমেন্টসে জানাও যে তাহলে √2 কত হইতো সেটা একটু কমেন্টসে জানাও দ্রুত। ওকে, তাহলে √2 কয়টা হইতো সেটা আমাকে একটু জানাও। হ্যাঁ অ্যান্সার, যদি এটা দেয়া থাকতো তাহলে √2 কয়টা হইতো সেটা আমাকে জানাও দ্রুত। এই বাচ্চা কাচ্চারা যারা আছো সবাই একটু জানাও কয়টা হইতো। 4টা হইতো, গুড, ভেরি গুড। এবার একটু খেয়াল করো, sin 10 sin 50 sin 10 70 এর মান কত? রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন। এই যে খেয়াল করো, যখন তোমার কাছে সাইন 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 3টা ত্রিকোণমিতিক অনুপাত বা 4টা ত্রিকোণমিতিক অনুপাত সাইন থাকবে, এই সূত্রটা হবে সাইন আর কজের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, কজের ক্ষেত্রে মনে রাখবা, কজের ক্ষেত্রে প্রযোজ্য, কজের ক্ষেত্রে প্রযোজ্য, সবাই মনে রাখো। এইরকম যদি কোনো ধারা থাকে তাদের ক্ষেত্রে সূত্র হচ্ছে 1/2n। এখন দেখো n কটা, 1টা 2টা 3টা, তাহলে অ্যান্সার হচ্ছে 1/2^3, তাহলে অ্যান্সার হচ্ছে 1/8। তাহলে কোথায় আছে 1/8? এ নাম্বার আছে, দ্য অ্যান্সার ইজ এ। শেষ, বুঝছো এটা সবাই? সূত্রটা কি বুঝছো? যদি এখানে থাকতো cos 10 cos 50 cos 70, অ্যান্সার হতো 1/8। যদি এখানে 4টা পদ থাকতো অ্যান্সার হতো 1/2^4, মানে 1/16। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হইছো? যারা আসো সবাই একটু ভাইয়াকে জানাও যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার হয়েছি আলহামদুলিল্লাহ। সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি আলহামদুলিল্লাহ। নেক্সট খেয়াল করো, এই যে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 11/12 কেন করাবো জাহাঙ্গীরনগর? এখন ভাই আমার পরীক্ষা অন্য জায়গায়, আপনি কেন জাহাঙ্গীরনগর করাবেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন তুমি মিস দিবা? ঠিক আছে, দেখো এখানে একটা প্রশ্ন আছে, যদি এইটা জাহাঙ্গীরনগর 11/12 সেশনের প্রশ্ন, কথা কি বুঝতে পারছো? একটু খেয়াল করো, cos a is equals to half, cos b is equals to 1/√2। ভালো মতো বুঝবা, cos a is equals to হচ্ছে হলো half and cos b is equals to হচ্ছে 1/√2। তাহলে বলছে sin a plus b sin a minus b এর ভ্যালু কত? sin a plus b sin a minus b এর ভ্যালু কত, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। খুব ভালো মতো খেয়াল করো ভাইয়া, দেখো আমার কাছে যে সূত্রটা, মানে যেই জিনিসটা জানতে চাওয়া হয়েছে সেই জিনিসটা আমরা একটু লিখি। sin a plus b, আমরা সূত্র ফেলাই দিব, আর কোনো কাজ নেই। sin a minus b, এটা ডিরেক্ট সূত্র আছে, cos স্কয়ার b minus cos স্কয়ার a। এখন দেখো cos a cos b প্রত্যেকটার মান জানো, তাহলে 1/√2 তার হোল স্কয়ার মাইনাস 1/2 তার হোল স্কয়ার। বাবা এখানে থাকে 1/2 মাইনাস 1/4। সো তুমি বুঝতেই পারতেছো 1/4 ছোট, হাফ বড়, তাহলে আমরা যখন বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করব আমাদের এখানে লসাগু থাকবে কত? 4। সো আলটিমেটলি এখানে অ্যান্সারটা কত আসবে? 1/4 থাকবে। অ্যান্সারটা কত থাকবে? 1/4। অ্যান্সার ইজ সি, দ্য অ্যান্সার ইজ সি। সবাই কি বুঝছো? না না হাফ না, অ্যান্সার হবে সি, 1/4 থাকবে বাবা। এটা 4 কে লসাগু করলে তো 4ই আসে। সো এইখানে বোঝা উচিত আসলে যে 2 আর 4 এর মধ্যে বড় কোনটা? 4, তো নিচে তো 4ই থাকবে আর এখানে 1 আসবে। শেষ, হিসাবটা ছেড়ে যাবে। নেক্সট, cos থিটা ইজ ইকুয়ালস টু যদি হাফ হয় তাহলে সাইন, cos থিটা ইজ ইকুয়ালস টু যদি হাফ হয় তাহলে সাইন। রাজশাহী বিশ্ববিদ্যালয় 22-23 এই প্রশ্নটা, রাজশাহী সি ইউনিট 22 এবং 23, রাজশাহী সি ইউনিট 22 এবং 23। সবাই একটু খেয়াল করো। হ্যাঁ ক্লিয়ার, cos থিটা ইজ ইকুয়ালস টু হাফ এবং সাইন সিগমা বলে আছে এটা। হ্যাঁ 1/√2 হলে সাইন থিটা প্লাস হচ্ছে হলো সিগমা ডট সাইন থিটা মাইনাস হচ্ছে হলো সিগমা, এদের ভ্যালু কত এটা জিজ্ঞাসা করছে। আচ্ছা ভাই এটা একদমই সহজ, আমরা একটু আগে এই সূত্রটা দেখে আসছি যে সাইন থিটা প্লাস হচ্ছে হলো এ ডট সাইন থিটা মাইনাস হচ্ছে হলো বি। ওকে, যদি এই ফরম্যাটে থাকে কোনো কিছু তাদের অ্যান্সার হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার সিগমা। সো একটু খেয়াল করো, সাইন স্কোয়ার থিটা ভালো মতো বুঝবা। সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে, সরি আমরা যেটা পাবো সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন এত, তার মানে 1/√2 তার হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা
1/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/2, তাহলে অ্যান্সার থাকবে 1/1 - 4 - 1/2। সো এটার ক্যালকুলেশন করলো 1/4 থাকবে, অ্যান্সার 1/4 শেষ। সো মানে বিশ্বাস করো ভাই, এই যে যে সূত্রটা আমি তোমাদেরকে দিলাম, এই সূত্রটা রাজশাহী ইউনিভার্সিটিতে অনেকবার আসছে, অনেকবার আসছে। এটা শুধুমাত্র রিসেন্ট প্রশ্নটা, এগুলো তুমি যখন বিগত 10 বছরের প্রশ্ন বা তার আগের প্রশ্নগুলো ঘাটতে যাবা, তখনকারও দেখবা এই সাইন স্কোয়ার থিটা মাইনাস মানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি বা সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এই সূত্র রিলেটেড প্রশ্ন আসছে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা এবং সবাই বুঝতেছো কিনা। সবাই একটু জানাও যে ভাইয়া সবাই বুঝছো কিনা, সবাই একটু জানাও যে ভাইয়া সবাই বুঝছো কিনা, দ্রুত সবাই একটু জানাও কমেন্ট সেকশনে, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, কালকে খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা, যার জন্য আমরা জানি অনেকেই আজকে ক্লাস করবা না, বাট তারপরেও আমার যেটা নিয়ম বা আমার যেটা রুটিন, সেই রুটিনে আমার ক্লাস প্রত্যেক সময় শেষ করতে হবে, আমি টাইম মতো শেষ করবো ইনশাল্লাহ। সো সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, দ্রুত সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা, সবাই বুঝছো? ওকে, নেক্সট খেয়াল করো, tan 70 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 20 ডিগ্রি, তাই না? আমি কিন্তু এখানে 70 30 20 কথা বলছি, 70 30 20 কথা বলেছি। আচ্ছা ঠিক আছে, আসো সবাই কি ক্লিয়ার? সবাই কি কোশ্চেন করতেছো? ওকে আসো। আমরা এই প্রশ্নটা যখন নিয়েছিলাম, এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটে আসছিল। হ্যাঁ, প্রযুক্তি ইউনিট একটু লিখে রাখো, প্রযুক্তি ইউনিট 22 এবং 23 আসছিল। ওকে ভাই আসো, tan 70 ডিগ্রি ডট হচ্ছে হলো tan 30 tan 20 ডিগ্রি। হ্যাঁ, এদের ভ্যালু কত এটা তোমাকে জিজ্ঞাসা করেছে, এদের ভ্যালু কত এটা তোমাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা আসো, আমি কিচ্ছু করব না। tan 90 থেকে যদি তুমি -20 করো, তাহলে তুমি tan 70 পাবা। tan 30 ডিগ্রি ডট হচ্ছে হলো tan 20 ডিগ্রি। ওকে, সো তুমি এখন যেটা পাবা সেটা পাবা cot 20 ডিগ্রি ডট হচ্ছে হলো tan 20 ডিগ্রি, আর tan 30 ডিগ্রির মান 1/√3। এটা তোমরা জানো, আমি এটা বসাই দিলাম। সো আমরা এখন যেটা লিখতে পারি, cot 20 মানে 1/tan 20, আর এখানে আছে tan 20, আর এখানে আছে 1/√3। tan 20 tan 20 কাটা, অ্যান্সার থাকবে 1/√3। অ্যান্সার ইজ সি। সবাই একটু বলো সবাই এবার ক্লিয়ার কিনা। হ্যাঁ, একদম সহজ একটা প্রশ্ন, বাট তোমাকে যখন এই টাইপের প্রশ্ন করা হবে, দেখো একটু, এই যে 70 ডিগ্রি এবং হচ্ছে এই যে 20 ডিগ্রি, এদেরকে একটা বেসিক ডিগ্রির মধ্যে আনতে হবে। হয় 45 ডিগ্রি টানো, না হয় 30 ডিগ্রি টানো, না হয় 60 ডিগ্রি টানো, না হয় 90 ডিগ্রি টানো। সো এই কটার মধ্যে যে কোনো একটা ডিগ্রিতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। আমি যেটা দেখলাম 70 ডিগ্রি যেহেতু এটা 100 নিচে আছে, তাহলে 90 থেকে 20-কে বাদ দিলে এই 20-র সাথে এটাকে মিলে যাচ্ছে, তাহলে তখন এটা cot 20 ডিগ্রি আর tan 20 ডিগ্রি। cot মানে কি 1/tan, ওই tan কাটা যাচ্ছে, বাকি যেটা থাকবে সেটাই অ্যান্সার, শেষ। নেক্সট, tan 54 ডিগ্রি মাইনাস হচ্ছে হলো tan 36 ডিগ্রি। ঠিক আছে, এই প্রশ্নটার আনসারটা সবাইকে করতে বলবো আমি, কারণ হচ্ছে এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমরা যারা জানো তাদের একটা শর্টকাট নিয়ম আমি একটু বলে দিচ্ছি। যদি কখনো দেখো এভাবে, সবাই একটু শর্টকাটটা লিখে নাও। যদি এভাবে দেখো tan a মাইনাস tan b, ওকে, মনে রাখবা a বড়, a কোণের মান বড় কোণ, আর b কোণের মান ছোট থাকবে, b কোণের মান ছোট থাকবে। শর্টকাটটা মনে রাখো, a কোণের মান বড়, b কোণের মান ছোট, তাহলে টেকনিক, তাহলে টেকনিক। হ্যাঁ, এই যে আসো, টেকনিকটা একটু খেয়াল করো সবাই, সবাই একটু টেকনিকটা খেয়াল করো। 2tan a মাইনাস b, তাহলে আমরা লিখব 2tan, এর মান হচ্ছে 54 ডিগ্রি মাইনাস হচ্ছে 36 ডিগ্রি, তাহলে আমরা পাবো 2tan 18 ডিগ্রি। অ্যান্সার ইজ এ, শেষ। দেখছো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে ভাইয়া, পটাশিয়াম সায়ানাইড, হ্যাঁ হ্যাঁ মনে আছে, মনে আছে, মনে কেন থাকবে না? আরে মাশাল্লাহ মাশাল্লাহ,
অস্টে আসো, অস্টের সাবজেক্ট অনেক জোস, আলহামদুলিল্লাহ, ভালোভাবে পড়াশোনা করো, এটাই হচ্ছে শুক্রিয়া, আল্লাহ ভরসা। সো এই টেকনিকটা সবাই ফলো আপ করো, এই টেকনিকটা ফলো আপ করলে সবার এই প্রশ্নটা মানে এই সলভটা, ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, এই জিনিসটা সবার অনেক কাজে দিবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট, টেকনিকটা ইম্পর্টেন্ট, মাথায় সেট করে নিও। ওকে, টেকনিকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে ভাই, আসো এবার নেক্সট। নেক্সট 1040, 1050, 1060 এদের ভ্যালু কত এটা তোমাকে জিজ্ঞাসা করছি, তাই না? তাহলে আবারও সেম, 1040 ডিগ্রি তুমি রাখবা, আর 10 এটাকে যদি তুমি 90 ডিগ্রি থেকে যদি তুমি 40কে বাদ দাও তাহলে কত থাকবে? 50 ডিগ্রি থাকবে, আর এখানে থাকবে 1060 ডিগ্রি। এই যে দেখো 1040 আর ওইটা হচ্ছে হলো cot 40 আর 1060 ডিগ্রির মান √3। সো 1040 আর cot 40 মানে কি ভাই? 1/1040, আর এখানে কত? √3। 40 40 কাটা, অ্যান্সার থাকবে √3। সো অ্যান্সার ইজ শেষ। মানে তুমি দেখার সাথে সাথে এই জিনিসগুলো খুব ভালো মতো শেষ করতে পারবা। তুমি দেখার সাথে সাথে এই জিনিসগুলো খুব ভালো মতো শেষ করতে পারবা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট ছাড়া কোনো প্রশ্নই আজকে সলভ করাবো না। নেক্সট 10-15 ডিগ্রি হোম টাস্ক, এটা পারলে মুখস্থ রাখবা, এটার অ্যান্সার হচ্ছে হলো 2 - √3, মুখস্থ রাখবা। 10a 1 + sec 2a, ঠিক আছে, এদের ভ্যালু তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, 10a ইন্টু 1 + sec 2a। ওকে, তাহলে একটু খেয়াল করো, 10a ইন্টু 1 + tan স্কোয়ার a ডিভাইড বাই 1 - tan স্কোয়ার a। সো এখন তুমি যেটা করতে পারবা, লসাগু করে দিবা 1 - tan স্কোয়ার a, তাহলে আমরা এখানে লিখবো 1 - tan স্কোয়ার a প্লাস 1 + tan স্কোয়ার a, ঠিক আছে। এবার তুমি এই পুরো জিনিসটাকে লিখতে পারবা 2 tan a ডিভাইড বাই 1 - tan স্কোয়ার a ইকুয়াল tan 2a, সূত্র। অ্যান্সার ইজ ডি। ওকে, একদম সহজ, মানে তুমি জাস্ট দেখবা আনসার করবা, দেখবা আনসার করবা, এটা আহামরি তেমন কিছুই না। ওকে, সবাই কি ক্লিয়ার হয়েছ? ওকে, নেক্সট। আচ্ছা, এখানে বলছে সাইন এ প্লাস হচ্ছে হলো কজ এ, সাইন বি প্লাস হচ্ছে হলো কজ বি, এ প্লাস বি এর মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করছে, ঠিক আছে। আমরা এই সূত্রটা নিয়ে একটু কথা বলি, সবাই একটু চলে আসো, তাহলে আমরা চলে আসবো। ওকে, সবাই চলে আসো। দেখো, সেটা হচ্ছে তোমাকে বলছে সাইন এ কজ এ সাইন বি কজ বি, যখন এরকম থাকবে তখন এটার মনে রাখবা এ প্লাস বি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ, অ্যান্সার বি। নেক্সট। ওকে, ফাইন, আমাদের আলটিমেট শো হচ্ছে আমাদের ওই চ্যাপ্টার শেষ। আমরা এখন বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারে চলে আসব। সবাই একটু বলেন যে সবাই এটা ক্লিয়ার হয়েছেন কিনা, তাহলে আমরা বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারে সবাই হামলা দিব। সবাই একটু বলেন যে সবার ক্লিয়ার কিনা এবং সবাই বুঝতে পারছেন কিনা পুরো ক্লাসটার এই পার্টটুকু, এতক্ষণ যা যা পড়িয়েছি সবাই এতটুকু বুঝতে পারছেন কিনা, সবাই একটু ভাইকে একটু জানিয়ে দেন। সবাই এতটুকু বুঝতে পারছেন কিনা সবাই একটু ভাইকে জানিয়ে দেন, তাহলে আমরা বিপরীত ত্রিকোণমিতিতে চলে আসব। ওকে, বিপরীত ত্রিকোণমিতিতে চলে আসবো। ওকে, বিপরীত ত্রিকোণমিতি, আমি এগুলা স্লাইডে তুলতে পারিনি, আমি লিখে লিখে প্রশ্ন সলভ করাবো। সো সবাই একটু রেডি থাকেন। সবাই ক্লিয়ার কিনা সবাই একটু জানান, আমরা এখন লিখে লিখে এটা সলভ করাবো ইনশাল্লাহ, দেন হচ্ছে হলো এই কাজগুলো আমরা শেষ করব। সো এখন আমরা ম্যাথ সেকেন্ড পেপারে আসছি, সবাই চলে আসেন, আমরা এখন বিপরীত ত্রিকোণমিতিতে চলে আসব। ওকে, যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই সবাই একটা করে একটু শেয়ার করে দেন, কষ্ট করে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন জাস্ট, ঠিক আছে। সবাই একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দেন, আমিও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই সবাই।
সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিন, জাস্ট ক্লাসটা শেয়ার করে দিন, জাস্ট ক্লাসটা শেয়ার করে দিন, তারপর ইনশাল্লাহ আমরা আবার ক্লাসে যুক্ত হব। সবাই শেয়ার করে দিয়ে একটা ডান লিখে দিন, হ্যাঁ, কষ্ট করে। যারা এখনো আগের স্লাইডটা আবার একটু দেখান। ওকে, এই যে দেখেন আগের স্লাইড। ওকে, সো আমরা এখন বিপরীত ত্রিকোণমিতিতে যাব, আমরা লিখে লিখে ওই জিনিসটা শেষ করবো ইনশাল্লাহ। সো সবাই চলে আসেন, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। ওকে, হ্যাঁ টেলিগ্রামে দিয়ে দেব, স্লাইড দিয়ে দিব। আসো, বিপরীত ত্রিকোণমিতি, হ্যাঁ, এই যে খেয়াল করো। এখন আমরা প্রথম যে প্রশ্নটা নিব সেটা একটু খেয়াল করো। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে হলো tan ইনভার্স 6 প্লাস হচ্ছে হলো tan ইনভার্স 7/5। হ্যাঁ, একটু সময় লাগবে, এর মান কত? ঠিক আছে, 1 ঘন্টা সময় দাও আমাকে, আর তোমরা এই চ্যাপ্টারটা একদম বস হয়ে যাবা। দেখো এদের মান কত, তাই না? এখন তুমি যে কাজটা করবা, এদের এটা x এটা y, x আর y কে গুণ করবা। হ্যাঁ, তাহলে 6 ইন্টু হচ্ছে হলো 7/5, 6 7 42, 42/5, 42/5। এখন যেটা 1 থেকে বড়, যেটা 1 থেকে বড়, ঠিক না? তাহলে 1 থেকে বড় হইলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর একটা সূত্র আছে। আমরা এটার সলভে চলে আসি। আসো, আমরা এটার সলভে চলে আসি। ওকে, আসো, দেখো সলভটা কি, সূত্রটা কি? পাই প্লাস tan ইনভার্স x প্লাস y, 6 প্লাস 7/5, 1 মাইনাস xy, 6 ইন্টু 7/5। তাহলে আমরা লিখবো পাই প্লাস tan ইনভার্স, সবাই মনোযোগ দিও, এইটাকে যদি তুমি করো ক্যালকুলেশন, তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে -1। সো আমি tan ইনভার্স -1 লিখবো, কোনো সমস্যা নেই। তাহলে পাই মাইনাস পাই/4, তাহলে আমার কাছে থাকবে হচ্ছে হলো 4, মানে 4 পাই মাইনাস হচ্ছে হলো পাই, তাহলে অ্যান্সার হবে 3π/4। এটাই অ্যান্সার, শেষ। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো ভাইয়া? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি আবারও বলে দিলাম, এটার আনসার হচ্ছে 3π/4। ক্লিয়ার? এই প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটি 23-24 আসছে, রাজশাহী ইউনিভার্সিটি 23-24, আমি আবারও বলে দিলাম, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। এবার আসো নেক্সট। সবাই বুঝছো? সবাই বুঝলে একটু ডান বলো যে ভাই সবাই ক্লিয়ার। সবাই বুঝলে একটু ডান বইলো যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার। আরেকটা ঘোষণা দিয়ে দেই, আগামীকাল আমাদের বায়োলজি ক্লাস হবে। হ্যাঁ, আগামীকাল আমাদের বায়োলজি ক্লাস হবে। ওকে, বায়োলজি, ওকে, বায়োলজি ক্লাস হবে। ওকে, বায়োলজি ক্লাস, ওকে, আগামীকাল বায়োলজি ক্লাস, সবাই মাথায় রেখো। ওকে, আচ্ছা, একজন বলতেছে যে ভাই পাই প্লাস কেন দিলেন? এখানে বলাই তো আছে, শর্তটা কি? এই যে শর্ত অনুযায়ী ফর্মুলা বসাবা। নেক্সট, শর্ত যদি না বুঝো, আসো নেক্সট কোশ্চেন। এখানে লিখি tan ইন্টু tan ইনভার্স, সবাই খেয়াল রাখো, হাফ প্লাস tan ইনভার্স 1/3। ওকে, এটা একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি আবারও বললাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমরা যারা সলভ আসো তারা একটু দেখবা। দেখো হাফ আর হচ্ছে হলো 1/3 কে যদি তুমি গুণ করে ফেলো, দেখবা এখানে থেকে 1/6, আর 1/6 অবশ্যই 1 থেকে ছোট, অবশ্যই 1 থেকে ছোট। যদি 1 থেকে ছোট হয় তাহলে তো আর পাই প্লাস আনবা না। 1 থেকে ছোট হইলে তো আবার পাই প্লাস আনবা না। কোন জায়গায় এটা বুঝাবো? দেখো, যখন তোমার কাছে মনে রাখবা xy, যখন মনে রাখবা xy ইজ গ্রেটার দেন 1, তখন সূত্র হয় পাই প্লাস tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy। আর যখন তোমার কাছে xy ইজ লেস দেন 1 হয়, তখন শুধুমাত্র এই পোর্শনটা হয়, তখন আর পাই প্লাস হয় না। সবাইকে এটা ক্লিয়ার এবার? তাহলে এখানে তো আমি সিমিলার দেখতেছি, হাফ আর হচ্ছে 1/3, তাহলে আমার কাছে তো ওই সূত্রটা আর বসতেছে না। তাহলে আমরা লিখবো tan ইন্টু tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস x ইন্টু y, শেষ।
আমার কথা কি বুঝতে পারছো হিসাবটা কিভাবে আসছে? ওকে ভাইয়া আমরা সবাই বুঝতে পারছি, এটা আহামরি তেমন কিছু না, মানে তুমি যে পারবা না জিনিসটা এমনও না। সো আমরা যেটা করব সেটা করব tan ইনভার্স, আমরা এখানে একটা মান পেয়ে যাব, আমরা এখানে একটা মান পেয়ে যাব, আমি ডিরেক্ট করে দিই, এত হ্যাসেল নেওয়ার কিছু নাই। এখানে মান পেয়ে যাবা, tan ইনভার্স আর tan কাটাকাটি করা যায়, তাহলে আমরা নিচে পাবো হচ্ছে হলো 6 - 1, উপরে পাবো 5। সো আমরা পাবো 5/5, কাটাকাটি করলে থাকবে 1, কাটাকাটি থাকবে 1, দ্য অ্যান্সার ইজ 1। এবার কি ক্লিয়ার? যারা বুঝতেছিল না তারা একটু সবাই জানাও, এই প্রশ্নটা প্রায় 20+ পাবলিক ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, পাবলিক ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, ওকে আসা প্রশ্ন, ওকে যেগুলা করাবো সেগুলা জাস্ট চোখ বন্ধ করে কইরা যাবা, দেখবা সব কমন পেয়ে গেছে ইনশাআল্লাহ। এই সবাই পারবা না? এবার সবাই একটু জানাও তো যে সবাই পারবা কিনা। এবার আসো আমরা জাস্টের একটা প্রশ্ন নিব, জাস্ট 14-15। হ্যাঁ, আমি সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে সলভ করাই দিচ্ছি এই চ্যাপ্টারের, সবাই একটু ফলো আপ করবা জাস্ট। ওকে আসো, কমেন্টস করো, কমেন্টস না করলে কিন্তু আমি বুঝবো না যে তোমরা বুঝতেছো কিনা। হ্যাঁ, যেমন যারা বুঝবা না তারা ক্লিয়ার করে দিবা। ওকে, এবার সেটা কোশ্চেন, cot ইনভার্স 3, দুঃখিত, cot ইনভার্স 3 প্লাস cosec ইনভার্স রুট হচ্ছে হলো 5 ইকুয়ালস টু কত, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। cot ইনভার্স 3 প্লাস হচ্ছে হলো cosec ইনভার্স রুট 5, এদের মান কত? হ্যাঁ, এটা জাস্টের 14-15তে আসছে। আচ্ছা ঠিক আছে, আসো সলভিং এ আসো। হ্যাঁ, সলভিং এ আসো। ওকে, এটা সলভে যখন তুমি আসবা, প্রথম কাজ হচ্ছে তোমাকে একটা ত্রিভুজ ড্র করে নিতে হবে ভাই। ত্রিভুজ ড্র করলে তোমার জন্য এই ম্যাথটা সহজ হয়ে যাবে। এবার আসো, cot ইনভার্স 3, তাহলে tan ইনভার্স কি হবে? tan ইনভার্স কত হবে? 1/3, তাহলে 1/√3 ডিভাইড বাই হচ্ছে 2, এখানে কোন √3। ওকে, ইনভার্স আছে তাহলে √3, tan এর মান 1/√3। ওকে, এবার আসো আমরা এখানে ভাঙাই দিই, সবাই একটু খেয়াল করো, tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স হাফ 1/2। সো আমরা এখানে tan ইনভার্সে রূপান্তর করছি, আর কোনো কাজ করি নাই। তাহলে tan ইনভার্স দেখো, হাফ আর এটা করলে আমরা পাবো 1/2 ইন্টু 1/3, তার মানে 1/6, সরি 1/6 হচ্ছে 1 থেকে ছোট, তাহলে tan ইনভার্স 1/3 প্লাস হচ্ছে হলো 1/2, 1 মাইনাস 1/3 ইন্টু হচ্ছে হলো 1/2। সো তুমি এখানে সূত্রটা বসাই দিছো, তোমার কাছে থাকবে tan ইনভার্স, কাটাকাটি করবা 1 থাকবে, আর tan ইনভার্স 1 মানে 5/4, অ্যান্সার ইজ 5/4। সবাই একটু বলো এবার ক্লিয়ার কিনা, বুঝছো কিনা? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তুমি জাস্ট যখন যেটা করবা সেটা তুমি পাইবা, আর কোনো কাজ নেই। ওকে, এই বাচ্চা কাচ্চারা সবাই বুঝছো কিনা ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি, আমাদের কোনো সমস্যা নাই। এবার আসো, এবার আসো একটা প্রশ্ন, সবাই ক্লিয়ার? ওকে, cos tan ইনভার্স, cos tan ইনভার্স, তারপর হচ্ছে হলো cot sin ইনভার্স x is equals to what? x is equals to what? এই প্রশ্নটা প্রায় 30+ পাবলিক ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, পাবলিক ইউনিভার্সিটিতে আসছে। ওকে, পাবলিক ইউনিভার্সিটিতে আসছে। এখন যখন এই টাইপের প্রশ্ন আসবে একটু খেয়াল করো সবাই, একটু খেয়াল করো সবাই, সরি আমি ইয়াটা একটু চেঞ্জ করে দিলাম। ওকে, দেখো এখানে এটা আছে cos, cos এর উল্টা কি sin ইনভার্স, এখানে আছে কি cot, cot এর উল্টা কি tan ইনভার্স। একটা উল্টা আছে, যখন উল্টা থাকবে তখন শেষে শুধুমাত্র যে মানটা থাকবে সেটাই হবে অ্যান্সার। তাহলে শেষে মান আছে কত? x, তাহলে অ্যান্সার কত? x, শেষ অ্যান্সার কত? x।
অবশ্যই সব ক্ষেত্রে এক্স ওয়াই এর মান সত্য করতে হবে, কেন করতে হবে না? এটা তোমরা দেখছো না, শর্ত তো তোমরা এটা সারা জীবন পড়ে আসছো, এগুলো এখন বললে হবে? সবগুলো ক্ষেত্রেই তোমাকে শর্ত প্রযোজ্য করতে হবে বাবা, শর্ত প্রযোজ্য না করলে অ্যান্সার পাবা না। ওকে, রাজশাহী ইউনিভার্সিটি 23-24, সবাই আসো। রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট 23 এবং 24, রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট 23 এবং 24, রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট 23 এবং 24। আমরা একটা প্রশ্ন নিব, সবাই একটু লেখো। সেক স্কোয়ার tan ইনভার্স 2 tan ইনভার্স 2 প্লাস কসেক স্কোয়ার, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসতে পারে, হুবহু চলে আসতে পারে, কট ইনভার্স 3 কট ইনভার্স 3 এর মান কত? এটা শুধুমাত্র রাজশাহী আসছে জিনিসটা এমন না, আরো কয়েকটা ইউনিভার্সিটিতে আসছে, যেমন শেরে বাংলাতে আসছে, তারপর হচ্ছে হলো তোমার জাহাঙ্গীরনগরে আসছে, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আসছে, ঠিক আছে? এটা অনেকবার আসা প্রশ্ন, সো এই প্রশ্নটা একটু গুরুত্ব দিয়ে সবাই একটু দেখবা। এবার একটু আসো আমরা এই প্রশ্নের সলভটা নিয়ে একটু কাজ করি। হ্যাঁ, সলভ খেয়াল করো সবাই, সলভটা একটু ভালো মতো খেয়াল করবে, তাহলে অ্যান্সার পাবা। দেখো, সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা তার মানে 1 প্লাস tan স্কোয়ার থিটা, তার মানে tan স্কোয়ার থিটা, থিটার মান কত? tan ইনভার্স 2, থিটার মান কত? tan ইনভার্স 2। এবার আসো প্লাস 1 প্লাস cosec স্কোয়ার থিটা, cosec স্কোয়ার থিটা মানে cot স্কোয়ার থিটা, তাহলে cot স্কোয়ার cot ইনভার্স 3, cot ইনভার্স 3 cot স্কোয়ার থিটা। শেষ। এখন তুমি তোমার মতো করে মান বসাও। 1 প্লাস tan আর tan ইনভার্স কাটা, তাহলে থাকবে কত? 2, 2 এর স্কোয়ার করবা, আর তো কোনো কাজ নাই, 2 স্কোয়ার আর হচ্ছে হলো 3 স্কোয়ার প্লাস হচ্ছে 1। তাহলে এখন দেখো 1 আর 1 2, 4 আর হচ্ছে হলো 9, 9 আর 4 যোগ করলে হয় 13, 13 আর 2 করলে হয় 15, তাহলে অ্যান্সার হবে 15। শেষ। মানে খুবই সহজ একটা প্রশ্ন, তুমি যদি জাস্ট নর্মালাইজ করো অ্যান্সার চলে আসবে। ঠিক আছে সবার। নেক্সট একটা কোশ্চেনে যাই। সবাই বুঝতেছো তো না? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বললো যে ভাই কোশ্চেন আছে, আমরা বুঝতেছি না, এরকম কোনো একটা কিছু থাকলে ভাইয়াকে অবশ্যই অবশ্যই জানাবা যে ভাই বুঝতেছি না। ওকে, এবার আসো আমরা আরো একটি প্রশ্নে যাব। দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু π/2 হলে, সবাই একটু লেখো, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই এর ভ্যালু কত? সরি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এর ভ্যালু কত? এটা এবার যারা কৃষিগুচ্ছ দিয়েছো, যারা কৃষিগুচ্ছ প্রশ্ন সলভ করে আসছো, তারা সবাই জানো এটা থেকে প্রশ্ন আসছে, অ্যান্সার হবে 1। এবং এটা আমাদের এগ্রি ক্যাপসুলে ছিল, এগ্রি ক্যাপসুলে ছিল, প্লাস প্র্যাকটিস শিটেও ছিল, সরাসরি তুলে ধরা ছিল, প্র্যাকটিস শিটেও সরাসরি তুলে ধরা ছিল। সো যেগুলা আসার কথা সেগুলাই আসছে, যেগুলো তোমরা পারার কথা সবাই এগুলা পারছো। এবার আসো আমরা আরেকটা কোশ্চেনে যাই, খেয়াল করো, আরেকটা কোশ্চেনে যাই। হ্যাঁ, এবার আসো আরেকটা কোশ্চেনে যাই, একটু খেয়াল করো। সাইন ইনভার্স এ ইকুয়াল tan ইনভার্স 3/4 হলে এ এর মান কত? এ এর মান কত? এটা সবাই করতে পারো, এটা সবাই করতে পারো। সলভে আসো, সলভ খেয়াল করো সবাই। সাইন ইনভার্স এ ইকুয়াল, আমার কাছে কি ছিল? tan ইনভার্স 3/4, তাহলে আমি এখানে লিখবো সাইন ইনভার্স এ, এইটাকে যদি তুমি সাইনে কনভার্ট করো তাহলে তুমি পাবা সাইন ইনভার্স 3/5। আমাকে এ এর মান জিজ্ঞাসা করছে, তাহলে এই দোষটা হবে 3/5। এই যে দেখো, এই যে দেখো 3 4 5, তাহলে সাইন কি সাগরে লবণ আছে, তার মানে লম্ব বাই অতিভুজ 3/5। শেষ, অ্যান্সার 3/5। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, এবার আসো রাজশাহী ইউনিভার্সিটি আর একটা কোশ্চেনে যাবো। দেখো, ওকে, আমরা এটার সলভে চলে আসি। আসো দেখো, সলভ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কি বলছি? 2 সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু 2 সাইন ইনভার্স ওয়াই সমীকরণে এক্স এর ভ্যালু দেওয়া আছে, তোমাকে ওয়াই এর মান জিজ্ঞাসা করেছে। আচ্ছা ঠিক আছে, আসো 2 সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু আমরা লিখবো 2 সাইন ইনভার্স এক্স এর মান দেওয়া আছে √3/2 ইকুয়ালস টু সাইন ইনভার্স ওয়াই।
সো ভাইয়া তুমি এখানে একটা মজার জিনিস কিন্তু পেয়ে গেছো, সাইন ইনভার্স যদি তুমি বাদ দিয়ে দিতে পারো তাহলে তোমার কাছে থাকবে কি, হিসাবটা মিলাই নিও, তাহলে তো হয়ে যাবে 2 সাইন ইনভার্স √3/2। তাহলে আমরা এখানে লিখবো সাইন π/3 60 ডিগ্রির মান, আর এখানে থাকবে সাইন ইনভার্স ওয়াই। সো আমি এখানে লিখতে পারি সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু, সবাই একটু লিখে নাও, সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু 2π/3। সো আমাকে ওয়াই এর ভ্যালু জিজ্ঞাসা করতে হবে, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন 2π/3, আর 2π/3 মানে √3/2, এই যে অ্যান্সার √3/2। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে √3/2। শেষ। ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই এটা একটু মার্ক করে রেখো, ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট কোশ্চেন। সবাই একটু বলো সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ √3/2, ইয়েস √3/2। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। তাহলে আমরা এবার সমীকরণ ভিত্তিকে চলে আসবো ভাইয়া, সমীকরণ ভিত্তিকে চলে আসবো। আসেন, যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করতেছি। সমীকরণ, আসেন সমীকরণ, আচ্ছা সমীকরণ, আচ্ছা এইটা আসলে কি সমীকরণের যে বিষয়টা, আমি এটা একটু বলে রাখি তোমাদেরকে। এই টাইপটা যারা পড়বা, মানে এই যে সাধারণ সমাধান সমীকরণের ক্ষেত্রে, এখানে দেখবা তোমাদের বইয়ের মধ্যে, মেইন বইয়ের মধ্যে, ঠিক আছে, একটা ছক দেওয়া আছে, একটা ছক আছে, ঠিক আছে, একটা ছক আছে। cos θ = 1 হলে থিটা কত, cos θ = -1 হলে থিটা কত, sin θ = 1 হলে থিটা মান কত, sin θ = -1 হলে থিটার মান কত। কথা কি বুঝছো? তো ওই ছকটা 100% সবাই মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, মুখস্থ করে ফেলবা। পারবা না? সবাই পারবা না এটা? তাহলে এখান থেকে আমি কিছু কোশ্চেন দিব, সে কোশ্চেনগুলো একটু মাথায় সেট করে নাও। প্রথম কোশ্চেন, 2 cos θ = 1। সবাই একটু আসো। 2 cos θ = 1 হলে এর সাধারণ সমাধান, এর সাধারণ সমাধান কোনটি? ঠিক আছে, আমার কাছে প্রশ্ন করছে এর সাধারণ সমাধান কোনটি। আচ্ছা আসো, এর সাধারণ সমাধানে আমরা যাব, সলভ। খেয়াল করবা সবাই, ভালো মতো খেয়াল করবা, এই সলভটা সবাই ভালো মতো খেয়াল করবা, না হলে বুঝবা না। 2 cos θ = হাফ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 cos θ হচ্ছে 1, তাহলে cos θ = হাফ। এখন cos হাফ মানে আমরা সবাই জানি cos θ = cos π/3, তাহলে আমরা θ = পাবো 2nπ ± π/3, আর এটাই ছিল আনসার, আর এটাই ছিল আনসার। বুঝছো? এটা হচ্ছে আমাদের কাছে কোশ্চেন। নেক্সট আরেকটা কোশ্চেনে যাই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। কোশ্চেনটা হচ্ছে cos 2θ = 1/√2, cos 2θ = 1/√2 হলে, 1/√2 হলে সমীকরণের সাধারণ সমাধান কোনটি? সমীকরণের সাধারণ সমাধান কোনটি? হ্যাঁ, এরকম একটা প্রশ্ন তোমার কাছে দেয়া থাকলো, কথাটা বুঝছো? যদি বলা হয় এদের সাধারণ সমাধান কোনটি, তাহলে আমরা সলভে চলে আসবো। হ্যাঁ, সলভ, একটু খেয়াল করো সবাই। আমরা যদি এটার সলভে চলে আসি, তাহলে আমরা সবাই পাবো cos 2θ = cos π/4। সো আমরা সবাই পাবো 2θ = π/4, তাহলে θ = π/8। তাহলে সাধারণ সমাধান যখন যাবা, তাহলে θ = হবে nπ ± π/8, আর এটা হচ্ছে আমাদের কাছে ভাইয়া আনসার। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা? এই যারা আছো সবাই একটু জানাও, সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও ভাইয়াকে দ্রুত। ওকে, এবার আসো আরেকটা জিনিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যারা এখন আসো তারা এটা লিখে নাও, যারা এখন আসো তারা এটা এখন একটু লিখে নাও কোশ্চেনটা। ওকে, দেখো সেটা হচ্ছে cos θ প্লাস হচ্ছে হলো sin θ = √2 হলে থিটা এর মান কত, এটা তোমাকে জিজ্ঞাসা করেছি।
থিটা এর মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করেছি। আমরা এখন সলভে চলে আসি ভাই, আসো সলভ। খেয়াল করো সবাই, সলভ খেয়াল করবা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। প্রায় প্রায় 50 বার পাবলিক ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, 50 প্লাস আসা প্রশ্ন, 50 প্লাস আসা প্রশ্ন। এটা সলভ অনেক বড় হয়, পারলে এটা ডিরেক্ট মুখস্থ রাখবা যে ভাই অ্যান্সার হবে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সবাই কি বুঝছো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা চাইলে সবাই মনে রাখবা, ট্রাই করবা। আচ্ছা আসো, আমি আরো কিছু প্রশ্ন দিচ্ছি, সেগুলো একটু মনে রাখার চেষ্টা করো সবাই। আসো, সেটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 রুট 2 সাইন থিটা ইকুয়ালস টু 3 হলে থিটা এর মান কত? থিটা এর মান কত? হ্যাঁ, এবার আসো এটা সলভে যাই। সলভ, খেয়াল করো এই প্রশ্নটা, সবাই একটু খেয়াল করবা, তাহলে আরো ভালো বুঝবা। সলভ, আমরা যেটা করব 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 রুট 2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা লিখব 2 রুট 2 সাইন থিটা মাইনাস 1, ওকে, তার হোল স্কোয়ার ইকুয়াল 0। সো সাইন থিটা ইকুয়াল 1 বাই রুট 2, আমরা এখানে পাবো সাইন নিব, সরি সাইন, সাইন 45 ডিগ্রি, তাহলে থিটার মান, সরি, তাহলে থিটার মান 45 ডিগ্রি, এটা অ্যান্সার। শেষ। নেক্সট কস। আসো আরো কিছু কোশ্চেনে যাব, সেগুলো একটু সবাই তুলে নাও, তাহলে ভালো মতো সবাই বুঝতে পারো যে ভাই এগুলো কি। আচ্ছা, এটা হোম টাস্ক থাকবে, একটা প্রশ্ন দিচ্ছি। cot x মাইনাস হচ্ছে হলো tan x ইকুয়ালস টু 2, সমীকরণের সাধারণ সমাধান। সমীকরণের সাধারণ সমাধান, সাধারণ সমাধান, ঠিক আছে, এটা হোম টাস্ক থাকলো। ওকে, HW SP হোম প্র্যাকটিস। ওকে, তোমাদের মোটামুটি আমাদের যেগুলা আসার মতো কোশ্চেন, হ্যাঁ, এগুলো আমরা শেষ করে দিয়েছি, এবং এই চ্যাপ্টার থেকে যেগুলাতে আমরা মোটামুটি প্যানিকড হয়ে যাই সেগুলোও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটিতে আরেকটা টাইপ থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে হলো ব্যবধি। মাথায় রাখবা, নির্দিষ্ট একটা ব্যবধি বলা থাকবে, সেই ব্যবধি থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে। সো এই ব্যবধি রিলেটেড যতগুলো টাইপ থাকবে সেগুলো ইম্পর্টেন্ট টাইপ। কথা কি বুঝতে পারছো? সো ব্যবধি রিলেটেড যতগুলো টাইপ থাকবে সবাই একটু ভালো মতো দেখে যাবা। ব্যবধি বলতে কি বোঝায় বুঝছো? ব্যবধি বলতে বোঝানো হয় আমাদের কাছে যে শর্তগুলো থাকে, যেমন দেখো এরকম একটা প্রশ্ন আসছিল 5 tan স্কোয়ার থিটা মাইনাস sec স্কোয়ার থিটা ইকুয়াল 11। এখানে হচ্ছে থিটার মানটা পাই ইজ লেস দেন থিটা ইজ লেস দেন 2 পাই, ঠিক আছে। এই সমীকরণের সমাধান তোমাকে বের করতে বলা হয়েছিল। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল, এবং গুচ্ছেও আমি বলে রাখি রাজশাহী জিএসটি, এই দুইটা জায়গাতেই এই ব্যবধি রিলেটেড, মানে তোমার কাছে শর্ত, কন্ডিশন রিলেটেড ম্যাথ আসবে। ক্লিয়ার? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হইছো কিনা। সবাই একটু বলো যে ভাই আমরা সবাই ক্লিয়ার হইছি। ওকে, তাহলে আমি বুঝবো যে না সবাই ক্লিয়ার। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হইছেন কিনা। সবাই একটু বলেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হইছি। সবাই একটু বলেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। সবাই সবাই একটু বলেন সবাই বুঝছেন। সো ত্রিকোণমিতি কোথ থেকে কি পড়বেন, ত্রিকোণমিতি ফুল শেষ করে দিয়েছি। ওকে, ফুল শেষ। সো আমি আরেকবার একটু বলে রাখি যে আমাদের জিএসটি প্লাস আর ইউ ম্যারাথন কোর্সে ভর্তি চলতেছে, ম্যারাথন কোর্সে ভর্তি চলতেছে, হ্যাঁ ভর্তি চলছে। আর এক্সাম ব্যাচ কালকে সকালে আমরা লঞ্চ করে দিব ইনশাআল্লাহ। সো কোর্সে ভর্তি চলতেছে 399 টাকা অফারে। সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা পেজে ইনবক্স করে ফেলবা, অথবা হোয়াটসঅ্যাপ করবা 01758321206 এই নাম্বারে। ওকে, সবাই ক্লিয়ার? সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লং টাইম ক্লাস নিছি এবং ত্রিকোণমিতির যত ভয় থাকার কথা সব শেষ করে দিয়েছি,
ইভেন তোমাদেরকে আমি প্রশ্ন সলভিং মাধ্যমে যেগুলো আমাদের দরকার নাই সেগুলোও আমি তোমাদেরকে বলে দিয়েছি। সো শেষ মুহূর্তে যা যা দরকার সব কিছুই ভাইয়া করে দিয়েছি। ওকে, খেয়াল করো। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।